হরে কৃষ্ণ। ভক্তি রসামৃত সিন্ধু তৃতীয় অধ্যায় পাঠ করছি। অধ্যায় নাম হচ্ছে ভক্তি যোগ অনুশীলন করার অধিকারী কে। হুম। এখন যে আমরা পড়লাম, এক প্যারাগ্রাফ পড়েছি মনে হয়। এই পড়ে আপনাদের কি বুঝতে পারলেন? ভক্তি যোগ কে করতে পারে, কি লেখা আছে? কোথায় লাইনটা ধরতে পারলেন এর মধ্যে? হ্যাঁ বউ। হ্যাঁ, কে করতে পারে বলুন, কেউ যদি বুঝতে পেরেছেন যে হ্যাঁ এ করতে পারে, এরকম মনে হচ্ছে। প্রভু, এখানে তো বলাই হয়েছে প্রভু, মানে যারা ইন্দ্র তৃপ্তির প্রতি আসক্তি আসক্তি থাকলে, মানে তার তপশ্চর্যা ও ত্যাগের প্রতি তার অনাসক্তি দেখা দেয়। হ্যাঁ, যদি যদি এই রকমের মানুষও কৃষ্ণের প্রতি অনন্য আসক্তি হয়, তাহলেও তিনি ভক্তিযোগ আচরণ করার অধিকারী হন। এটা লেখা তো আছে কিন্তু কিছু বোঝা গেল না, আপনি কি বলছেন আমরা বুঝতে পারছি না। কেউ যদি বুঝতে পেরেছেন তাহলে বুঝিয়ে বলুন, নিজের ভাষায় বলুন। বইতে লেখে না, লিখেছেন ওটা আপনি ঠিক পড়েছেন, ওটাই আনসার আছে, কিন্তু মানেটা কি? হুম, মানেটা কি? ওকে আচ্ছা বলো বউ। অখিনাথ। হরে কৃষ্ণ প্রভু। তো এই এখানে বলো। বলছে যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনন্য আসক্তি হয়, তার মধ্যে ভক্তির লক্ষণ দেখা যায়। ওকে, একটা হচ্ছে অনন্য আসক্তি, ঠিক আছে, হ্যাঁ। এটা তোমার ক্রাইটেরিয়া আসছে। হুম, একটা ক্রাইটেরিয়া হলো on account of his association with Mahatma, that's one কোন 100%. মহাভাগ্যবান কোন জীব যে- हाँ भाग्यवान जीव, okay, but at the same time one may remain very much attached to fruitive activities and material sentiment and not to be prepared to undergo the different types of renunciation. Such a person, if he has unflinching attraction to Krishna, becomes an eligible candidate for discharging devotional service. প্রথম প্যারাগ্রাফে আনসার আছে, কিন্তু আপনারা কি বুঝতে পারলেন সেটা আমি জানতে চাই। একদম লেখাই আছে তিনি হচ্ছেন ভক্তি যোগ করার অধিকারী, সেটা তো আনসার দেওয়াই আছে। তো আগে যে তিন লাইন আছে সেটা কি বোঝা গেল? হরে কৃষ্ণ প্রভু, এখানে আর বলছেন যে যারা মানে বিভিন্ন রকমের তপশ্চর্যা বা ত্যাগের প্রতি তাদের কোনো রকম আসক্তি থাকে না। ওকে, এটা একটা কোয়ালিফিকেশন। হরে কৃষ্ণ প্রভু। আর প্রভু, ভগবত ভক্তি পরায়ণ মহাত্মার সঙ্গে যদি কারো সংযোগ হয়, তাহলে তার মধ্যেও ভক্তির উদয় হতে পারে। আর সেই রকম মানুষ কখনো কখনো সম্পূর্ণ অনাসক্তি হয় না তার বিষয় থেকে, কিন্তু যদি কৃষ্ণের প্রতি অল্প একটুও তার আসক্তি হয়, তাহলে সেও ভক্তিযোগ অনুশীলন করতে পারে। ওকে, ধন্যবাদ, আপনি দুটো পয়েন্ট আর এড করলেন। ওকে, তাহলে টোটাল 4 পয়েন্ট আছে, ঠিক আছে। প্রথম পয়েন্ট আছে কোনো মহাত্মার সঙ্গ। হ্যাঁ, ঠিক আছে, ওটা প্রথম লাইনে আছে, সবাই দেখতে পারছেন। প্রথম লাইনে কি লেখা আছে? মহাত্মা, কোনো মহাত্মার সঙ্গ, ভক্তের সঙ্গ, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট আছে সে এখনো সকাম কর্ম বা ইন্দ্রিয় তৃপ্তির প্রতি তার এখনো আসক্তি থাকতে পারে। বোঝা গেল? এখনো সে ইন্দ্রিয় তৃপ্তি বা সকাম কর্ম প্রতি তার এখনো আসক্তি রয়েছে। one may remain very much attached, তো ইংলিশে তো ভেরি মাচ অ্যাটাচ লেখা আছে, মানে এখনো আসক্তি আছে সকাম কর্মতে। আর এখনো তিনি কোনো কঠোর তপস্যা ইত্যাদি করার জন্য তার আসক্তি নেই, কঠোর ব্রত তপস্যা করার প্রতি তার আগ্রহ নেই। ঠিক আছে, আগ্রহ লিখলে ঠিক হবে, ঠিক আছে, তাহলে যোগ্যতা আমাদের আসবে। আসক্তি বললে যোগ্যতা আমাদের আসবে না।
তো আগ্রহ নেই, কোনো কঠোর তপস্যা বা ব্রত করার প্রতি আগ্রহ নাই, ঠিক আছে। ইন্দ্র তৃপ্তির প্রতি কিছুটা আসক্ত আছে, পুরোপুরো আসক্ত নেই, ভেরি মাচ ছিল না, না আতিশক্ত। কিছুটা ইন্দ্র তৃপ্তির প্রতি আসক্তি আছে, মানে কিছুটা আসক্তি আছে, কিছুটা বৈরাগ্য আছে। বেশি বৈরাগ্য প্রতি আগ্রহ নাই, আর ইন্দ্র তৃপ্তির প্রতিও আগ্রহ নাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল আনসার হবে। এটা গ্রন্থের মধ্যে আসছে, মানে অল্প ইন্দ্র তৃপ্তির প্রতি আসক্তি আর অল্প বৈরাগ্য আছে, আর অল্প ভক্ত সঙ্গ হয়েছে। এরকম ব্যক্তি হচ্ছে ভক্তি করার অধিকারী। বুঝতে পারলেন? বোঝা গেল? কেউ কে বুঝতে পেরেছে? শুনি, কে বুঝতে পারলেন? অদ্বৈত ধারা কে বুঝতে পারছো বলো? অখিলনাথ বলো, কি বোঝা গেল? ইন্দ্রিয় তৃপ্তির প্রতিও আসক্তি আছে, আবার তার মধ্যে অল্প বৈরাগ্যও হয়েছে। শুধু এ দুটো হলেই হবে না, সে যদি কোনো গুরুর সঙ্গ পায়, অল্প সঙ্গও পায়, কোনো শুদ্ধ বৈষ্ণবের অল্প সঙ্গও পায়, তার কৃষ্ণের ভক্তি উদয় হবে। কৃষ্ণ ভক্তি করা অধিকারী। আহ, তাহলে প্রথম হচ্ছে কারো মহাত্মার যদি অল্প একটু কেউ সঙ্গ লাভ করেছে যে কোনো ভাবে, হুম, কোনো যে কোনো ভাবে, কোনো সৌভাগ্যবশত, আর তার জড়জগতের প্রতি অত্যন্ত আসক্তি নাই, তো অল্প আসক্তি আছে, আর বৈরাগ্য খুব বেশি নাই, কিন্তু অল্প বৈরাগ্য আছে, তো এরকম ব্যক্তি করার অধিকারী। Okay, এবার এটা আমরা বুঝে গেলাম, সবাই আমরা আশা করছি বুঝতে পেরেছে সবাই। হুম, হুম। তো নেক্সট পয়েন্ট হচ্ছে, যখন কেউ ভক্তিতে প্রবেশ করছে, হুম, তো প্রবেশ করলে কি হয়, ভক্তির বিভিন্ন স্তর আছে, তিনটা স্তর আছে, হুম, কনিষ্ঠ, মধ্যম আর উত্তম। তো কনিষ্ঠ থেকে এন্ট্রি হয়, ঠিক আছে না, কনিষ্ঠ স্তর থেকে ভক্তিতে এন্ট্রি হয়, তারপরে মধ্যম হবে, তারপরে উত্তম হবে। তাহলে কনিষ্ঠ ভক্ত আহ কে, কাদের ভক্তিতে প্রবেশ হয়, এটা নিয়ে গীতাতে একটা শ্লোক আছে, কে বলতে পারবে? যে ইনারা ভক্তিতে প্রবেশ করে, ভগবান বলছে যে চার প্রকার প্রকার লোক আছে যারা আমার ভক্তিতে প্রবেশ করে। চার প্রকার কারা? চতুর্বিধা বলো। ভজন কি নাম? হুম, রাইট, বলো। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু আর জ্ঞানী। তো গীতাতে কৃষ্ণ বলছে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, এরা আমার ভক্তিতে প্রবেশ করে। হুম, তাহলে এরা যদি প্রবেশ করে তার মানে এরা স্টার্ট করছে, বিগিনার্স, তো এরা বিগিনার্স মধ্যে আসবে। হুম, আর্ত অর্থাৎ জ্ঞানী আর জিজ্ঞাসু এরা হচ্ছে বিগিনার্স অফ ভক্তি যোগ। বিগিনার্স মধ্যে চার আছে ক্যাটাগরি, এই চারটা এক্সাম্পল আছে। যেমন আর্ত এক্সাম্পল কি, কে বলতে পারবে? আর্ত কে ছিল, মনে নেই কারো? ধ্রুব আর্ত হচ্ছে ধ্রুব গজেন্দ্র। গজেন্দ্র। গজেন্দ্র, হ্যাঁ, আর্ত হচ্ছে গজেন্দ্র। অর্থার্থী কে ছিল? অর্থার্থী মানে টাকা পয়সার জন্য ধ্রুব কে? ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ। জিজ্ঞাসু কারা ছিল? জিজ্ঞাসা সনকাদি ঋষিরা। সৌনকাদি ঋষি, রাইট, কারেক্ট, ভেরি গুড। আর জ্ঞানী কারা ছিল যারা ভক্তিতে এন্ট্রি হলো তাদের? চতুর্কুমার। চতুষ্কুমার, ঠিক আছে। তো এই চার ক্যাটেগরি, তো ইনারা হচ্ছে বিগিনার্স, এরা এন্ট্রি হয়েছে এই চারটা মার্ক দিয়ে তারা এন্টার করলো ভক্তিতে। তো একসময় তারা বিগিনার ছিল, সবসময় তো বিগিনার হবে না, এখন চতুষ্কুমার বিগিনার নয়, এখন তারা হচ্ছে গুরু মহাভাগবত, কিন্তু কখনো এরা এন্ট্রি করেছিল,
ধ্রুব মহারাজ এখন বিগিনার হবে না, তখন স্টার্ট করলে তখন বিগিনার। এরকম গজেন্দ্র এখন বিগিনার, এখন তো শিবাইকুণ্ঠে চলে গেছে। ওকে, আগে পড়ুন বিশ্বনাথ পড়ুন। আরে বল বিশ্বনাথ বাবু। পড়তে হরে কৃষ্ণ। প্রথম ভগবত ভক্তদের তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথম বা উত্তম ভক্তের বর্ণনা করে বলা হয়েছে, তিনি শাস্ত্রে পারঙ্গত এবং তদ অনুকূল তর্কে নিপুণ এবং যুক্তির দ্বারা প্রতিপাদন করতে অত্যন্ত দক্ষ। এক, তিনি পূর্ণরূপে উপলব্ধি করেছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করা, এবং তিনি জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম প্রেম সম্পদ এবং পরম আরাধ্য। উত্তম ভক্ত তিনিই হতে পারেন যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে ঐকান্তিক সুদৃঢ়তার সঙ্গে বিধি নিষেধের অনুসরণ করেছেন এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তার সমস্ত আদেশ যথাযথভাবে পালন করেছেন। এইভাবে ভগবানের বাণী প্রচার করে গুরু হওয়ার শিক্ষা লাভ করে তিনি উত্তম ভক্ত বলে গণ্য হন। উত্তম ভক্ত কখনো পূর্বতন আচার্যদের সিদ্ধান্ত থেকে বিচলিত হন না এবং সম্পূর্ণ যুক্তি ও তর্কের মাধ্যমে শাস্ত্রীয় সিদ্ধান্ত উপলব্ধি করে দৃঢ় শ্রদ্ধা অর্জন করেন। এখানে যে যুক্তি তর্কের উল্লেখ করা হয়েছে তা বৈদিক শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত যুক্তি তর্ক। উত্তম ভক্ত কখনোই সময়ের অপব্যয়কারী শুষ্ক মনোধর্মের প্রতি আকৃষ্ট হন না। পক্ষান্তরে বলা যায়, ভগবত ভক্তি যার দৃঢ় নিষ্ঠা জন্মেছে তিনিই উত্তম ভক্ত। দ্বিতীয় শ্রেণীর ভক্ত। আরে বল, তাহলে উত্তম ভক্তের অনেক গুণাবলী বর্ণন করা হলো। এটা খুব ইম্পর্টেন্ট, সবাই মনে রাখতে হবে। হ্যাঁ, মানে তার দৃঢ় শ্রদ্ধা আছে, সবচাইতে বড় হচ্ছে তার দৃঢ় শ্রদ্ধা আছে। তিনি শাস্ত্র যুক্তি তর্ক শাস্ত্র জ্ঞান মধ্যে একদম খুবই পারদর্শী আছে, মানে কোনো মানুষ তাকে ডিফিট করতে পারবে না। হ্যাঁ, তিনি সবাইকে বুঝাতে পারবে, শাস্ত্র যুক্তি তর্ক দিয়ে বুঝাতে পারবে। আর তিনি সমস্ত নিয়মগুলো স্ট্রিক্টলি ফলো করছেন, গুরুদেবের দেওয়া। তিনি শাস্ত্র অনুযায়ী তার জীবন যাপন করছে, শাস্ত্রে তিনি প্রচার করছেন সারা পৃথিবী জুড়ে। তিনি কখনো কোনো প্রিন্সিপাল ডিভিয়েট হয় না, কখনো বিচ্যুতি হয় না তার তার শ্রদ্ধা থেকে, তার নিয়ম থেকে। তো তিনি হচ্ছেন প্রথম শ্রেণীর ভক্ত, উত্তম ভক্ত। দ্বিতীয় শ্রেণী, চারটা লক্ষণ আছে, ভালো করে শুনবেন, পড়ো। তৃতীয় শ্রেণীর ভক্ত বা মধ্যম অধিকারী ভক্তের বর্ণনা করে বলা হয়েছে, তিনি শাস্ত্র সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তর্ক করতে ততটা নিপুণ নন, কিন্তু ভগবত ভক্তিতে দৃঢ় শ্রদ্ধা রয়েছে। অর্থাৎ মধ্যমাধিকারী ভক্তের কৃষ্ণ ভক্তি যে জীবনের পরম লক্ষ্য সেই সম্বন্ধে সুদৃঢ় বিশ্বাস রয়েছে। তিনি কখনো কখনো শাস্ত্রের যুক্তি ও সিদ্ধান্তের মাধ্যমে বিরোধী পক্ষকে পরাজিত করতে অসমর্থ হতে পারেন, কিন্তু তাহলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করাই যে জীবনের পরম লক্ষ্য সেই সম্বন্ধে তার মনে কোনো সংশয়ের উদয় হয় না। ওকে, তো এটা দ্বিতীয় শ্রেণীর ভক্ত। এটা সবাইকে তিনটা, ফার্স্ট, দ্বিতীয়, প্রথম আর তৃতীয় শ্রেণী, এটাকে সবাইকে একটু মনে রাখতে হবে। আগে পড়ুন। তৃতীয় শ্রেণীর বা কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছেন তিনি যার বিশ্বাস দৃঢ় হয়নি এবং সেই সঙ্গে শাস্ত্র সিদ্ধান্তের প্রতিও যথার্থ শ্রদ্ধা নেই। কনিষ্ঠ অধিকারী ভক্ত শ্রদ্ধা বিরুদ্ধ সিদ্ধান্ত সম্মিত দৃঢ় যুক্তির প্রভাবে বিচলিত হতে পারেন। মধ্যম ভক্তের মতো তিনিও শাস্ত্রের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার জন্য তর্ক করতে এবং প্রমাণ করতে পারেন না, কিন্তু মধ্যম অধিকারী ভক্তের মতো অবিচলিত শ্রদ্ধা তার নেই।
তাই তাকে কনিষ্ঠ অধিকারী ভক্ত বলা হয়। ওকে, তাহলে তৃতীয় শ্রেণীর যে ভক্ত আছে কনিষ্ঠ অধিকারী, তার শ্রদ্ধা আছে, কিন্তু শ্রদ্ধা এখনো দৃঢ় হয়নি, শাস্ত্র জ্ঞান তার ভালো হয়নি। যদি কেউ তাকে অন্য কিছু বোঝায়, তাহলে সে তার শ্রদ্ধা নষ্ট হয়ে যাবে, সে ভক্তি ছেড়ে দেবে যদি তাকে কেউ উল্টো কিছু বোঝানো শুরু করে দেয়। দ্বিতীয় শ্রেণী ব্যক্তিরও শ্রদ্ধা তো খুব স্ট্রং আছে, কিন্তু শাস্ত্র যুক্তি এত ভালো জানে না। তো যদিও দ্বিতীয় শ্রেণী ব্যক্তি শাস্ত্র দিয়ে কাউকে পরাস্ত করতে পারবে না, কিন্তু তিনি নিজে কখনো ভক্তি ছাড়বে না, তার বিশ্বাস দৃঢ় আছে। অন্যকে বোঝাতে পারছে না, কিন্তু তিনি কখনো ভক্তি থেকে বিচ্যুতি হবে না। আর প্রথম শ্রেণীর খুব দৃঢ় শ্রদ্ধা আছে, শাস্ত্রতে নিপুণ আছে, তিনি সবাইকে বোঝাতেও পারবে, প্রথম শ্রেণীর ভক্ত। आगे अद्वैत धारा को पढ़ो आगे। কনিষ্ঠ অধিকারী ভক্ত সম্বন্ধে আরো বিশদ বিবরণ ভগবদ গীতায় রয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে আর্ত, অর্থাথী, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই 4 ধরনের মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভগবত ভক্তি আচরণ করতে শুরু করেন এবং ভগবদ্মুখী হন। তিনি কোনো মন্দিরে গিয়ে ভগবানের কাছে কষ্ট নিবারণ, অর্থপ্রাপ্তি অথবা জিজ্ঞাসা নিবৃত্তির জন্য প্রার্থনা করেন। শুধুমাত্র ভগবানের মহিমা সম্বন্ধে অবগত জ্ঞানও কনিষ্ঠ শ্রেণীর অন্তর্ভুক্ত। শুধুমাত্র ভগবানের মহিমা সম্বন্ধে অবগত জ্ঞান ও কনিষ্ঠ শ্রেণীর অন্তর্ভুক্ত। কিন্তু শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে তারা মধ্যম অথবা উত্তম ভক্তে পরিণত হতে পারেন। ধ্রুব মহারাজ কনিষ্ঠ ভক্তের অন্যতম উদাহরণ। তিনি তার পিতার রাজ্য লাভ করতে ইচ্ছা করেন এবং সেই উদ্দেশ্য সাধন করার জন্য ভক্তিযোগে প্রবৃত্ত হন, কিন্তু অবশেষে পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি ভগবানের কাছে কোনো লৌকিক বর প্রার্থনা করতে অস্বীকার করেন। তেমনি সংকটের সময় গজেন্দ্র আত্মরক্ষা করার জন্য ভগবানকে ডাকেন। অবশেষে তিনিও শুদ্ধ ভক্তে পরিণত হন। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার এই 4 কুমারেরাও জ্ঞানী সন্ত পুরুষ ছিলেন, কিন্তু তারাও ভক্তির প্রতি আকৃষ্ট হন। নৈমিষারণ্যে শৌনক আদি ঋষিদেরও ঠিক তেমনই হয়েছিল। তারা জিজ্ঞাসু ছিলেন এবং সুত গোস্বামীর কাছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা প্রশ্ন করেছিলেন। এইভাবে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হন। সুতরাং আত্ম উন্নতি করার এটি হচ্ছে পন্থা। যে অবস্থাতেই মানুষ থাকুক না কেন, তিনি যদি শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ করেন, তাহলে অচিরেই তিনি মধ্যম অধিকারী বা উত্তম অধিকারী ভক্তের পর্যায়ে উন্নতি হন। এই 4 রকমের ভক্তের বর্ণনা पढ़ो, অসুবিধা নেই। এই 4 রকমের ভক্তের বর্ণনা গীতার মধ্যে করা হয়েছে। এদের সকলেই পুণ্যাত্মা বলা হয়েছে। পুণ্যাত্মা না হয়ে ভক্তি মার্গে প্রবেশ করা যায় না। ভগবদ গীতায় বলা হয়েছে যে যিনি নিরন্তর পুণ্যকর্ম করেছেন এবং যার সমস্ত পাপ ক্ষয় হয়েছে, তিনি ভক্তি ভরে ভগবানের সেবায় যুক্ত হতেন। ভিডিও অন্য বন্ধ কেউ পায় না। ভিডিও বন্ধ হয়ে গেছে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, ফোনটা অফ হয়ে গেছিল, প্রভু চালু করে নিচ্ছি প্রভু। অফ হয়ে গেছে। হ্যাঁ প্রভু, চালু করে নিচ্ছি। হরে কৃষ্ণ প্রভু। পুণ্য কর্মের ক্রম অনুসারে কনিষ্ঠ ভক্তদের আর্থ, অর্থাথী, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। পুণ্যাত্মা না হলে
আর্ত মানুষ নাস্তিক অথবা কমিউনিস্টে পরিণত হয়। ভগবানের প্রতি তার বিশ্বাস জন্মায় না। তিনি মনে করেন যে ভগবানের প্রতি বিশ্বাস বর্জন করলেই তার সব রকমের কষ্ট দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন যে এই 4 রকম কনিষ্ঠ ভক্তের মধ্যে জ্ঞানীরা তার অত্যন্ত প্রিয়, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কোনো লৌকিক লাভের জন্য নয়। শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কষ্ট নিবারণ বা ধন প্রাপ্তি ইত্যাদি প্রতিদানের আশ্রয় নয়। এর অর্থ হচ্ছে যে প্রথম থেকেই শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তির কারণ প্রেম। অধিকন্তু জ্ঞান চর্চা ও শাস্ত্র অধ্যয়নের ফলে তারা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবদ গীতায় বলা হয়েছে যে বহু বহু জন্মের পরে কেউ যখন যথার্থ জ্ঞান লাভ করেন তখন তিনি যথাযথভাবে বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে উপলব্ধি করতে পেরে তার শরণাগত হন। তখন তিনি শ্রীকৃষ্ণের চরণ কমল একমাত্র আশ্রয় রূপে উপলব্ধি করতে পারেন এবং ধীরে ধীরে তার প্রতি তার প্রেম প্রগাঢ় হতে থাকে। যদিও এই ধরনের জ্ঞানী ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তবুও আর্ত ও অর্থার্থী ভক্তদেরও মহাত্মা রূপে গণ্য করা হয়েছে, কারণ শান্তির অন্বেষণে তারাও শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। জ্ঞানী না হলে ভগবত ভক্তির সিদ্ধান্তে সুদৃঢ়ভাবে অধিষ্ঠিত হওয়া যায় না। যারা নির্বোধ বা যাদের জ্ঞান মায়ার প্রভাবে অবহিত, তারা জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিভিন্ন দেবদেবীর প্রতি আসক্ত হন। জ্ঞানী হচ্ছেন তিনি যিনি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় দেহটি তার স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। যেহেতু তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার যথার্থ স্বরূপ হচ্ছে আত্মা এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তাই তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার আন্তরিক সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে হওয়া উচিত, তার দেহের সঙ্গে নয়। আর্ত ও অর্থাৎই দেহাত্ম বুদ্ধি যুক্ত, কারণ দুঃখ নিবৃত্তি ও ধ্যান প্রাপ্তির ও ধন প্রাপ্তির বাসনা দেহজাত। জিজ্ঞাসু পুরুষ অবশ্য আর্ত ও অর্থার্থী থেকে একটু উন্নত স্তরে রয়েছেন, কিন্তু তা হলেও তিনি প্রাকৃত স্তরে অধিষ্ঠিত। কিন্তু শ্রীকৃষ্ণ অনন্য ভক্তির অভিলাষী জ্ঞানী রূপে জানেন যে তিনি হচ্ছেন ব্রহ্ম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম। তিনি এটিও জানেন যে আত্মা অধীন ও অনুশ্রোতি হওয়ার ফলে তার কর্তব্য হচ্ছে সর্বদাই অনন্ত পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকা। শ্রীকৃষ্ণের সঙ্গে এটি হচ্ছে জ্ঞানীর সম্পর্ক। এর থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তিযোগের অধিকারী। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হয়ে যখন কোনো ব্যক্তি প্রসন্ন হন এবং সব রকমের প্রাকৃত উদ্বেগ থেকে মুক্ত হন, তখনই তিনি ভক্তিযোগে প্রবেশ করার অধিকারী হন। পূর্বে উল্লেখ করা হয়েছে আনন্দের অনুভূতি 3 প্রকারের: জড় আনন্দ, ব্রহ্মানন্দ ও ভগবত ভক্তির আনন্দ। যতক্ষণ পর্যন্ত প্রাকৃত বাসনা থাকে ততক্ষণ ভগবত ভক্তির উদয় হয় না এবং ভক্তি প্রসূত আনন্দ উপভোগ করা যায় না। বিষয় ভোগের বাসনা ও ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা উভয়ই প্রাকৃত। ভগবানের সঙ্গ ও ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ে যে দিব্য আনন্দ অনুভূত হয় তার মহিমা নির্বিশেষবাদীরা জানে না। তাই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়াই হচ্ছে তাদের পরম প্রাপ্তি। এই বিচার বিষয় বাসনারই সূক্ষ্ম রূপ। এই বিচার বিষয় বাসনারই সূক্ষ্ম রূপ। প্রাকৃত জগতে প্রতিটি মানুষই সর্বোত্তম বা সর্বপ্রধান হওয়ার চেষ্টা করছে। দেহাত্ম বুদ্ধির ফলে
সে তার জাতি, সমাজ ও তার দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রচেষ্টায় মগ্ন থাকে। সর্বশ্রেষ্ঠ হওয়ার এই অভিলাষ যখন অনন্ত পর্যন্ত প্রসারিত হয়, তখন সে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় বা ভগবান হতে চায়। এটি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির সূক্ষ্ম প্রকাশ। কিন্তু যথার্থ আত্মপ্রকাশ হচ্ছে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া, যার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে প্রেমময়ী ভগবৎ সেবায় যুক্ত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য। জীব অনুসদৃশ এবং কোনো অবস্থাতেই যে সে ভগবান হতে পারবে না, সেটি সকলের জানা উচিত। সুতরাং যে মানুষ বৈষয়িক বা আধ্যাত্মিক স্তরে মহৎ থেকে মহত্তর হয়ে ইন্দ্রিয় সুখভোগের বাসনা করে, সে কখনোই ভগবত ভক্তির মধুর রস আস্বাদন করতে পারে না। শ্রীল রূপ গোস্বামী তাই ভুক্তি অর্থাৎ জড় সুখ ভোগে এবং মুক্তি অর্থাৎ জড় ভোগ ত্যাগের বাসনাকে পিশাচি ভর করার সঙ্গে তুলনা করেছেন। দুটিই ক্লেশদায়ক। ভুক্তির অর্থ হচ্ছে জড় সুখ ভোগ এবং মুক্তির অর্থ হচ্ছে জড় জাগতিক ক্লেশ থেকে মুক্ত হওয়া এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। এই বাসনাগুলিকে ভূতে পাওয়া বা পিশাচি ভর করার সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ যতক্ষণ পর্যন্ত বিষয় সুখ অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তির দিব্য আনন্দ আস্বাদন করা যায় না। শুদ্ধ ভক্ত আহ তো ভুক্তি আর মুক্তি, ভুক্তি এবং মুক্তি। ভুক্তি মানে, ভুক্তি মানে কি কে জানে? ভুক্তি মানে, ভুক্তি মানে কি? জড় সুখ ভোগ করা, আকাঙ্ক্ষা। জড় সুখ ভোগ করার ভোগ, ভুক্তি মানে ভোগ করার ইচ্ছা, আর মুক্তি মানে মোক্ষ পাওয়ার ইচ্ছা। রূপ গোস্বামী বলছেন যে যার মধ্যে ভোগ করার বাসনা আছে অথবা মোক্ষ পাওয়ার বাসনা আছে, জড় সুখ ভোগ করার ইচ্ছা অথবা মোক্ষ পাওয়ার ইচ্ছা, এই ইচ্ছাকে পিশাচি সঙ্গে তুলনা করেছেন রূপ গোস্বামী। মানে যদি আমার মধ্যে আহ মোক্ষ পাওয়ার ইচ্ছা থাকে আমার মধ্যে, তার মানে একটা পিশাচি আমার মধ্যে আছে। আর যদি আমার জড় সুখ ভোগ করার ইচ্ছা থাকে, সেটা একটা পিশাচি। এই দুটোকে পিশাচি সঙ্গে তুলনা করা আছে। যতক্ষণ জড় সুখ ভোগ করার ইচ্ছা আছে, মোক্ষ পাওয়ার ইচ্ছা আছে, ততক্ষণ শুদ্ধ ভক্তির আনন্দ অনুভব করা যাবে না। শুদ্ধ ভক্তির আনন্দ পাবে না। এই জন্য ধ্রুব মহারাজ আর চতুষ্কুমার এনাদেরকে বলা হলো বিগিনার্স, যেহেতু এখন ওনাদের বাসনা ছিল বলে। বাসনা চলে যাবে, তারপরে তারা শুদ্ধ ভক্তির আনন্দ লাভ করবে। দুটো একসঙ্গে, আর শুদ্ধ ভক্তির আনন্দ পেলে বাসনা এমনি চলে যাবে। তো এই পরিপ্রেক্ষী, একে অপরের পরিপ্রেক্ষী। আগে রিডিং করবে কি নাম? আশিটা তো শ্যামা পড়ো। হরে কৃষ্ণ বাবা। শুদ্ধ ভক্ত কখনোই মুক্তির আকাঙ্ক্ষা করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন, হে নন্দকুমার, অসীম ঐশ্বর্য, অসংখ্য অনুগামী ও অপূর্ব সুন্দরী স্ত্রী, এই বিষয় সুখগুলির কোনোটি আমি চাই না। এমনকি ভববন্ধন থেকে মুক্ত হতেও আমি চাই না। আমার একমাত্র কামনা হচ্ছে জন্ম জন্মান্তরে যেন তোমার শ্রী পাদপদ্মে আমার অনন্য ভক্তি থাকে। এই আমার একমাত্র প্রার্থনা।
শুদ্ধ ভক্তের চিত্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম ইত্যাদির মহিমা কীর্তনে এতই আকৃষ্ট থাকে যে তিনি মুক্তি লাভের কোনো রকম আকাঙ্ক্ষা করেন না। শ্রী বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, হে প্রাণপ্রিয় প্রভু, আমি যখন ভক্তি ভরে তোমার সেবায় যুক্ত হই তখন সর্বত্রই আমি তোমাকে দর্শন করতে পারি। আর মুক্তি তখন করজোড়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার সেবা করার সুযোগের প্রতীক্ষা করে। তাই শুদ্ধ ভক্তের কাছে মুক্তি বা ব্রহ্মসাযুজ্য মহত্বপূর্ণ নয়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে 3:25-36 ভগবান কপিল দেব তার মাতা দেবাহুতিকে উপদেশ দিয়েছেন, হে মাতো, আমার শুদ্ধ ভক্ত আমার বিভিন্ন রূপ, আমার মাধুর্যমণ্ডিত মুখমণ্ডল ও আমার অবয়ব দর্শন করে মুগ্ধ হন। আমার হাস্য, আমার ক্রীড়া, আমার কটাক্ষ তাদের কাছে এত মধুর বলে মনে হয় যে তাদের চিত্ত সর্বদাই আমার ভাবনায় মগ্ন থাকে এবং তাদের জীবন সম্পূর্ণভাবে আমার চরণেই অর্পণ করে। যদিও তারা কোনো রকম মোক্ষ সুখ বা প্রাকৃত সুখ কামনা করে না, কিন্তু তবুও আমি তাদের আমার পরম ধামে আমার পার্শ্বদত্ত দান করি। শ্রীমদ্ ভাগবতের এই প্রমাণের মাধ্যমে শুদ্ধ ভক্তরা নিঃসংশয় হয় যে ভগবানের সঙ্গ তারা অবশ্যই লাভ করবে। এই সম্পর্কে শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণকমল অথবা তার উম সেবার মধুরিমার প্রতি যিনি আকৃষ্ট হয়েছেন এবং সেই আকর্ষণের ফলে যার চিত্ত নিরন্তর দিব্য আনন্দে মগ্ন, তিনি স্বাভাবিকভাবেই মুক্তি লাভের আকাঙ্ক্ষাও করেন না, যদিও সেই মুক্তি নির্বিশেষবাদীদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ। সেই একই কথা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে 3.4.15 উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেছেন, হে প্রভু, যে সমস্ত মানুষ তোমার চরণ কমলের প্রতি দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন তাদের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের কোনোই বাসনা থাকে না, যদিও তারা অনায়াসেই এগুলির মাধ্যমে সুখ লাভ করতে পারে। এগুলির মাধ্যমে সুখ ভোগের সম্ভাবনা থাকলেও আমি এই সমস্ত ফল লাভের আকাঙ্ক্ষা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে তোমার শ্রী পাদপদ্মের প্রতি আমার যেন অনন্য ভক্তি থাকে। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধে 3.25.34 আরেকটি শ্লোকেও ভগবান কপিল দেব বলেছেন, হে মাতো, আমার সেবা করার ফলে যে সমস্ত ভক্তের হৃদয় দিব্য আনন্দে মগ্ন, তারা আমার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে। বিশেষ করে যারা সংকীর্তনের মাধ্যমে আমার নাম, রূপ, গুণ ইত্যাদি উপলব্ধি করার চেষ্টা করে এবং আমার মহিমা কীর্তন করে, তারা দিব্য পরমানন্দের সমুদ্রে মগ্ন থাকে। সেই সমস্ত ভাগ্যবান ভক্তরা কখনো আমার সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে না। আমার সঙ্গে এক হয়ে যাওয়া তো দূরের কথা, আমি যখন তাদের আমার ধামে আমার মতো পদ, আমার মতো ঐশ্বর্য, আমার সাহচর্য অথবা আমার মতো রূপ দান করতে চাই, তখন তারা তাও গ্রহণ করতে চায় না। আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে তারা যে দিব্য আনন্দে মগ্ন থাকে, তার কাছে এই সমস্ত মুক্তি অত্যন্ত নগণ্য হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে 4.9.10 ধ্রুব মহারাজও বলেছেন, হে পরম প্রিয় ভগবান, আপনার চরণ কমলের ধ্যানে মগ্ন থাকার ফলে মানুষ যে দিব্য আনন্দ অনুভব করে তার সঙ্গে নির্বিশেষবাদীদের ব্রহ্ম সাযুজ্যের আনন্দের কোনো তুলনাই হয় না। আর যে সমস্ত সকাম কর্মী উচ্চতর স্বর্গলোকে যাওয়ার বাসনা করছে, তারা কিভাবে আপনাকে জানতে পারবে? ভক্তরা যে দিব্য আনন্দ উপভোগ করে, সেই আনন্দের স্বাদ তারা কোথা থেকে পাবে? হরে কৃষ্ণ। আরে বল। তো আপনারা লক্ষ্য করবেন যে এই যে পুরো অধ্যায়ে কি হলো, প্রথমে শুদ্ধ ভক্তির অধিকারী কারা এটা আমরা পড়লাম। উত্তম অধিকারী প্রথম শ্রেণী, মধ্যম অধিকারী দ্বিতীয় শ্রেণী আর কনিষ্ঠ অধিকারী তৃতীয় শ্রেণীর ভক্ত। এবার কনিষ্ঠ অধিকারীর মধ্যে কি হলো, যে ভগবান বলছেন যারা চার প্রকারের লোক, আর্থ অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী, এনারা আমার কাছে আসে। ঠিক আছে? কিন্তু তারা কি করে আসছে? জড় বাসনা নিয়ে আসছে। ধ্রুব মহারাজ অর্থ বাসনা আসছে, তো জড় ইচ্ছা আছে, অথবা জ্ঞানী যদি থাকে তাহলে মোক্ষ পাওয়ার ইচ্ছা আছে।
অর্থাৎ থাকলে তার অর্থ পাওয়ার ইচ্ছা আছে, ভক্তি আর মুক্তি বাসনা তাদের রয়েছে, বিগিনার্স যারা আছে তাদের, ঠিক আছে। কিন্তু যখন তারা ভক্তি করবে, ভক্তি করতে করতে যখন অ্যাডভান্স হয়ে যাবে শুদ্ধ ভক্তের সঙ্গে সঙ্গমে অথবা ভগবানের কৃপাতে ও শুদ্ধ ভক্তের কৃপাতে যখন তারা অ্যাডভান্স হবে ভক্তিতে, তখন তারা বলবে যে আমার আর ভক্তি আর মুক্তি চাই না। এটা ধ্রুব মহারাজ বলেছিলেন। ধ্রুব মহারাজ সঙ্গে যখন ভগবানের সাক্ষাৎকার হলো, তো ধ্রুব মহারাজ প্রার্থনা করলেন ভগবানকে আর বললেন যে উম শ্লোকটা খুব খুব সুন্দর শ্লোক আছে। ধ্রুব মহারাজ বলছে, स्थानाभिलाषी तपसि स्थितोऽहम् त्वां प्राप्नुवन्देव मुनीन्द्र गुह्यम् काचं विचिन्वन्नपि दिव्यरत्नम् स्थामि कृतार्थोऽस्मि वरं न याचे। স্থানাবিলাসী তপসি স্থিতোহম, আমি উচ্চ স্থান উচ্চ পদ লাভ করার জন্য তপস্যা করছিলাম, কিন্তু আপনাকে আমি প্রাপ্ত হয়ে গেছি। হে প্রভু, আপনাকে প্রাপ্ত করার পরে আমার মধ্যে আর কিচ্ছু পাওয়ার ইচ্ছা নেই। আমি তো কাঁচের টুকরো খোঁজ করতে এসেছিলাম জঙ্গলের মধ্যে, তো কাঁচের টুকরো খোঁজ করতে গিয়ে এটা আমি হিরে হাতে পেয়ে গেলাম। তো হিরে পেয়ে যাওয়ার পরে এখন আর কাঁচের টুকরো নিয়ে করব কি আমি? হীরাটা কি আর কাঁচের টুকরাটা কি? হীরাটা কি আর কাঁচের টুকরোটা কি? হম, বলুন। হীরা হলো ভগবত ভক্তি আর কাঁচের টুকরো হলো জাগতিক লাভ। হলো না, রং। আমি যে কথা বললাম তার মধ্যে দিয়ে বলতে হবে। ধ্রুব মহারাজ কাকে বলছে হীরা আর কাকে বলছে কাঁচের টুকরো? কে বলবে? প্রভু, বলো। উচ্চ পদটা হলো হীরা। আচ্ছা, ভেরি গুড। উচ্চপদ হীরা, সেটাই ধ্রুব মহারাজ পেতে এসেছিল, হীরা না? উচ্চ পদটা হলো কাঁচের টুকরো। আচ্ছা, আর এখন তো হীরা বল। হ্যাঁ, ভগবান হলো হীরা। আচ্ছা, আমি মনে করছি ভগবানের কাঁচের টুকরা আর উচ্চ পদ হচ্ছে হীরা। তাহলে উচ্চ পদে পাওয়াতে এসেছিলেন, সেটা ছিল কাঁচের টুকরা। হ্যাঁ, আর পেয়ে গেছি ভগবানকে, সাক্ষাৎ ভগবান। নারায়ণকে। তো নারায়ণ হচ্ছে হীরা, নীলমণি। হ্যাঁ, নীলমণিকে পেয়ে গেছে, কাঁচের টুকরো খুঁজতে গিয়ে নীলমণিকে পেয়ে গেছে। বাংলা অনেক মানুষের নাম থাকে না, নীলমণি। নীলমণি কে? নীলমণি কে আছে? ভগবান আছেন প্রভু, হরি বল, জগন্নাথ ভগবান। নীলমণি কার নাম? জগন্নাথ ভগবান। শিবের নাম প্রভু। হীরের নাম জগন্নাথের। কি ব্যাপার, বাঙালি হয়ে নীলমণি জানেন না? নাম তো রাখছে নীলমণি ছেলেদের, কিন্তু ভুলে গেছে নীলমণি কাকে বলে। নীলমণি হচ্ছে কৃষ্ণ। নীল মানে শ্যাম সুন্দর। নারায়ণ অথবা কৃষ্ণ একে নীলমণি বলা হয়। তো নীলমণি হচ্ছে কৃষ্ণ, নারায়ণ, শ্যাম সুন্দর। তো কাঁচের টুকরো খুঁজতে গেলে নীলমণি পেয়ে গেছে, এটা হচ্ছে ভগবান না। তো মানে আমি আলোচনা এটা আমরা করছিলাম যে শুদ্ধ ভক্তি ডেভেলপ হয়ে গেল তখন কি বলছে, আর আমার কিছু চাই না। ঠিক সেরকম জ্ঞানীরাও প্রথমে মুক্তি বাসনা নিয়ে থাকে, কিন্তু ভক্তি করতে করতে তারপরে তাদের মুক্তি বাসনাও চলে যায়। তো এই জন্য লেখা আছে যে শুদ্ধ ভক্ত তারা ভগবানকে প্রার্থনা করছে যে আমরা কোনো জড় জাগতিক কিছু চাই না, আমরা মোক্ষ চাই না। তো দুটো জিনিস, ভুক্তি মুক্তি, ভুক্তি আর মুক্তি, এই দুটো জিনিস ভক্তরা কখনো চাইছে না, শুদ্ধ ভক্তরা।
আর রূপ গোস্বামী আগেই বলে দিয়েছেন, যার হৃদয়ের মধ্যে ভক্তি আর মুক্তি থাকবে ততদিন শুদ্ধ ভক্তি হৃদয়ে প্রকট কি করে হবে? কেন, তো পিশাচি আছে। তো যেই বাড়িতে পিশাচি থাকে সেই বাড়িতে কেউ থাকতে যাবে কি? হুম? বলুন, এই বাড়িটা ভাড়া খুব কম আছে। কত ভাড়া? মাত্র 5,000 টাকা, কিন্তু ওখানে একটা পিশাচি থাকে, রাত্রে পিশাচি আসবে, তাহলে আপনার ভাড়া নেবেন বাড়িটা? আমরা তো নিয়ে নেবো, হরিনাম করে ওটাকে পিশাচি তাড়িয়ে দেবো, তারপরে ওখানে সস্তায় পেয়ে যাবে। তাহলে বলছে যে হৃদয়ের মধ্যে যদি পিশাচি থাকে, আপনার হৃদয়ের মধ্যে পিশাচি থাকে, তাহলে ভক্তি দেবী এই রুমটা ভাড়া নিতে নেবে না। হুম? ভক্তি দেবী আপনার হৃদয়ের এই বাসাতে আসবে না যদি পিশাচি আপনার বাড়িতে বাসা করে আছে। ঠিক আছে? আপনার হৃদয়ের মধ্যে যদি পিশাচি বাসা করে থাকে, পিশাচি কি? ভোগ করার বাসনা আর মোক্ষ বাসনা, মুক্তির বাসনা একটা পিশাচি বড়, আর ভোগ করার বাসনাও পিশাচি বড়। তো এই পিশাচি যতদিন আছে, ভক্তি দেবী, হ্যাঁ, আমরা তো ভয় পাবো না, ভক্তি দেবী তো একজন লেডিস, তো એટલે পিশাচি কাছে তিনি তো ডর ভয় লাগবে তার। ভক্তি দেবী চাইবে না পিশাচির সঙ্গে থাকতে। আপনার ট্যুরে যাচ্ছেন, আমরা আপনাকে রুম শেয়ার করতে হবে, কার সঙ্গে রুম শেয়ার না? আপনার রুমে একজন পিশাচি থাকবে, তার সঙ্গে আপনাকে রুম শেয়ারিং করতে হবে। না না না, আমার লাগবে না। তো ভক্তি দেবীকে আপনারা পিশাচির সঙ্গে শেয়ার করতে বলছেন। ভক্তি দেবী দাসী বলবে, আমি তো পিশাচির সঙ্গে থাকবো কেন? তোমার হৃদয় থেকে পিশাচিকে তাড়াও আগে। তাই জন্য এখন রূপ গোস্বামী শ্রীমদ্ ভাগবতম থেকে অসংখ্য উদাহরণ দিচ্ছেন, যেখানে ভক্তরা বারবার ভগবানকে প্রার্থনা করছে যে আমি কিছু চাই না, ভোগ চাই না, মোক্ষ চাই না। নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, এটা ভক্তরা এটা চায় না। তো এটা কত প্রমাণ আছে? এবার এই প্রমাণগুলো আপনি শুধু গুনে যান, গুনে গুনে শেষ করতে পারবেন না। দেখুন, এখান থেকে শুরু হয়েছে, কোথা থেকে শুরু হলো, আবার সিস্টেমেটিক আছে। শ্রীমদ্ ভাগবতমের ওকে তৃতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ 25 অধ্যায়, না, চতুর্থ অধ্যায়, ঠিক আছে, প্রথম তৃতীয় স্কন্ধে চতুর্থ অধ্যায় উদ্ধব বললেন, তারপরে 25 অধ্যায় কপিল দেব বললেন। এবার সিস্টেমেটিকলি আগে বাড়ছি, 3.5, 3.25, তারপরে ফোর্থ ক্যান্টোতে আবার 4.9। এবার আমরা এইভাবে আগে বাড়বো। তো ফোর্থ ক্যান্টো, ফিফথ, পঞ্চম স্কন্ধ, ষষ্ঠ স্কন্ধ, সপ্তম স্কন্ধ, অষ্টম স্কন্ধ, নবম স্কন্ধ, দ্বাদশ, দশম স্কন্ধ, একাদশ স্কন্ধ, প্রত্যেক স্কন্ধ থেকে রূপ গোস্বামী একটা করে শ্লোক দিয়ে যাবেন। একটা না, এক একটা স্কন্ধ থেকে 3-4টা করে শ্লোক আমরা পাবো। তো সেটাই আমরা এখন, এর আগে যেটা পড়বো এই পয়েন্টটাই পড়বো শুধু, যে কোথায় কোথায় লেখা আছে যে আমি ভক্তি চাই না। ঠিক আছে, একই জিনিস আছে। তো পড়ো, কি নাম, শ্যামগন্ধ মাথায় পড়ো, চতুর্থ অধ্যায় শুরু করো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। চতুর্থ অধ্যায়, ভক্তির কাছে সব রকমের মুক্তি অতি তুচ্ছ। ভগবানের ভক্ত ভগবানের প্রতি যে কতটা অনুরক্ত হয়েছে তা শ্রীমদ্ ভাগবতে 4.20.24 বর্ণিত মহারাজ পৃথুর উক্তির মাধ্যমে উপলব্ধি করা যায়। তিনি পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করে বলেছেন, হে প্রিয় প্রাণনাথ, মুক্তির লাভের পর যদি তোমার মহিমা শ্রবণ করার সুযোগ আমি না পাই, তোমার শুদ্ধ ভক্তের হৃদয়ের অন্তঃস্থল থেকে উদ্গত হয় তোমার যে মহিমা, সেই পরম অমৃত আস্বাদন করার সুযোগ যদি আমি না পাই,
তাহলে সেই মুক্তি আমি কখনোই কামনা করি না। আমি তথাকথিত আত্মজ্ঞান লাভের প্রয়াস করি না। তোমার শ্রী পাদপদ্মে আমার একমাত্র প্রার্থনা যে আমি যেন লক্ষ কোটি জিহ্বা ও লক্ষ কোটি কর্ণ প্রাপ্ত হই, যাতে আমি নিরন্তর অপূর্ব মাধুর্য মণ্ডিত তোমার অপ্রাকৃত লীলাবিলাসের মহিমা কীর্তন করতে পারি এবং আমার কর্ণ কুহরের মাধ্যমে আমি যেন নিরন্তর সেই অমৃত আস্বাদন করতে পারি। নির্বিশেষবাদীরা ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, কিন্তু তাদের যদি স্বতন্ত্র সত্তা না থাকে, ব্যক্তিত্ব না থাকে, তাহলে তারা কখনো পরমেশ্বর ভগবানের দিব্য লীলা কীর্তন করতে পারে না এবং শ্রবণ করতে পারে না। যেহেতু তারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত রূপ সম্বন্ধে কিছুই জানে না, তাই ভগবানের মহিমা কীর্তন করার এবং শ্রবণ করার কোনো সুযোগ তাদের নেই। পক্ষান্তরে বলা যায়, যতক্ষণ পর্যন্ত না নির্বিশেষ মুক্তির স্তর অতিক্রম করে ভগবত ভক্তির স্তরে প্রবেশ করা যায়, ততক্ষণ পর্যন্ত পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা আস্বাদন করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় না। এরকম আরেকটি বর্ণনা শ্রীমদ্ ভাগবতের 5.14.44 রয়েছে। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছেন, মহারাজ, ভরতের আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় এতই আকুল ছিল যে তিনি অনায়াসে এই সসাগরা পৃথিবীর আধিপত্য, সুন্দর স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন এই সব কিছুর আসক্তি অনায়াসে ত্যাগ করেছিলেন। তিনি এত সৌভাগ্যশালী ছিলেন যে ঐশ্বর্য লক্ষ্মী তাকে সব কিছু দিয়েছিলেন, কিন্তু তিনি কোনো রকম জড় ঐশ্বর্য গ্রহণ করেননি। সুখদেব গোস্বামী ভরত মহারাজের এই সমস্ত গুণাবলীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, পরমেশ্বর ভগবান মধুসূদনের অপ্রাকৃত গুণাবলীর প্রতি যার চিত্ত আকৃষ্ট হয়েছে, তার জড় ঐশ্বর্যের প্রতি আসক্তির কথা তো দূরে থাক, তিনি বহু মহর্ষির ঈপ্সিত মুক্তি পর্যন্তও কামনা করেন না। বৃত্তাসুরেরও এইরকম একটি উক্তি শ্রীমদ্ ভাগবতের 6.11.25 রয়েছে। পরমেশ্বর ভগবানকে সম্বোধন করে বৃত্তাসুর বলেছেন, হে প্রিয় প্রভু, তোমার অপ্রাকৃত সেবা ত্যাগ করে আমি ধ্রুবলোকে উন্নীত হতে পারি এবং আমি সমস্ত ব্রহ্মাণ্ডের আধিপত্য লাভ করতে পারি, কিন্তু আমি এগুলো কিছুই চাই না। আমি যোগ সিদ্ধিও চাই না, আমি ব্রহ্মজ্ঞান লাভও করতে চাই না। আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন তোমার সঙ্গ থেকে এবং তোমার সেবা থেকে কখনোই বঞ্চিত না হয়। শ্রীমদ্ ভাগবতমে 6.17.28 মহাদেবেরও এইরকম একটি উক্তি আছে। সতীকে সম্বোধন করে তিনি বলেছেন, প্রিয় সতী, যারা নারায়ণের ভক্ত, যারা কোনো কিছুতেই ভীত হন না, তারা যদি উচ্চলোকে উন্নীত হন, অথবা যদি জড়বন্ধন থেকে মুক্ত হন, অথবা তারা যদি নিম্নতর লোকে অধঃপতিত হন, যে পরিবেশেই থাকুন না কেন, তারা কোনো কিছুতেই ভীত হন না, কারণ তারা নারায়ণের চরণাশ্রয় গ্রহণ করেছেন। তাদের কাছে এই জড়জগতের যে কোনো অবস্থার মতোই আনন্দময়। শ্রীমদ্ ভাগবতে 6.18.74 পরে দেবরাজ ইন্দ্রেরও একটি উক্তি রয়েছে। ইন্দ্র তার মাতা অদিতিকে সম্বোধন করে বলেছেন, হে মাতা, যে সমস্ত মানুষ সব রকম কামনা বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারা জানেন তাদের যথার্থ স্বার্থ কী। এই ধরনের মানুষেরা যথার্থ মঙ্গল সাধন করেছেন এবং জীবনের পরম সিদ্ধি লাভের পথে তারা পরম দক্ষতার সঙ্গে অগ্রসর হচ্ছেন। শ্রীমদ্ ভাগবতে 7.6.25 প্রহ্লাদ মহারাজ বলছেন, হে দৈত্য কুলজাত আমার বন্ধুগণ, তোমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারো, তাহলে তার থেকে দুষ্প্রাপ্য আর কিছুই নেই। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি তোমার প্রতি সন্তুষ্ট হন, তাহলে তোমাদের হৃদয় অভ্যন্তরের সমস্ত কামনা বাসনা নিঃসন্দেহে পূর্ণ হবে। পার্থিব উন্নতি সাধনের কি প্রয়োজন? প্রকৃতির নিয়মেই তা লাভ করা হয়। তাই মুক্তি প্রয়াসেরই বা কি প্রয়োজন? যদি তোমরা সর্বদা শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণ করো, নিরন্তর তার পাদপঙ্কজের অমৃত আস্বাদন করো, তখন আর এগুলির কোনো প্রয়োজন থাকে না। প্রহ্লাদ মহারাজের এই উক্তি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ভক্ত ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ ও কীর্তন করার আনন্দে মগ্ন হয়েছেন। তিনি ইতিমধ্যে সব রকমের জড় সিদ্ধির স্তর অতিক্রম করে গেছেন, এমনকি তিনি পুণ্যকর্মের সমস্ত ফলও অতিক্রম করে গেছেন। তিনি
যাগযজ্ঞ তপস্যা এমনকি মুক্তির স্তরও অতিক্রম করে গেছেন। তেমনি শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে 7.8 স্বর্গের দেবতারা যখন নৃসিংহদেবের বন্দনা করেছিলেন, ইন্দ্র তখন বলেছিলেন, হে পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জীবের পরমাত্মা এবং আপনি সমস্ত জীবের অধীশ্বর, তাই আপনি সব কিছুর প্রকৃত ঈশ্বর। বহুকাল ধরে আমাদের হৃদয় হিরণ্যকশিপুর ভয়ে ভীত ছিল, কিন্তু আমাদের প্রতি আপনি এতই কৃপা পরবশ যে তাকে হত্যা করে আপনি আমাদের হৃদয় থেকে সেই ভয় দূর করেছেন এবং আমাদের সুযোগ দিয়েছেন যাতে আমরা আপনাকে আমাদের হৃদয়ে অধিষ্ঠিত করতে পারি। দৈত্যরা আমাদের থেকে যে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়েছিল, প্রেম ভক্তি সহকারে আপনার সেবায় যুক্ত ভক্তদের কাছে তার কোনোই মূল্য নেই। ভক্তরা মুক্তিকেও তুচ্ছ বলে মনে করেন, সুতরাং জড়জাগতিক ঐশ্বর্যের কি কথা। প্রকৃতপক্ষে যোগ্য ফলের ভোক্তা আমরা নই। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে কেবল আপনারই শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত হয়ে সব কিছু আপনাকেই নিবেদন করা, কেননা আপনিই হচ্ছেন সব কিছুর পরম ভোক্তা। ইন্দ্রের এই উক্তির তাৎপর্য হচ্ছে, ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত কেউই জড় ঐশ্বর্যের ভোক্তা নয়। সকলেরই একমাত্র কর্তব্য হচ্ছে সব কিছুই পরমেশ্বর ভগবানকে উৎসর্গ করা। তার ফলে তারা আপনা থেকেই তার সুফল ভোগ করতে পারেন। এই বিষয়ে পুনরায় দেহের বিভিন্ন অঙ্গের খাদ্য সংগ্রহ করে তা রান্না করে উদরকে উৎসর্গ করার তুলনা দেওয়া যেতে পারে। উদরকে খাবার দেওয়া হলে শরীরের প্রতিটি অঙ্গই সমানভাবে আহারের ফল ভোগ করতে পারে। তাই সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রীতি সাধন করা, তা হলে সকলেই আপনা থেকে তৃপ্ত হবে। এই রকম আরেকটি শ্লোক শ্রীমদ্ ভাগবতে 8.3.20 রয়েছে, যেখানে ভগবানের কাছে প্রার্থনা করে গজেন্দ্র বলেছেন, হে প্রিয় ভগবান, আপনার সেবায় যে দিব্য আনন্দ লাভ করা যায় সেই অভিজ্ঞতা আমার ছিল না, তাই আমি আপনার কাছে জড়জাগতিক সুখ সুবিধা প্রার্থনা করেছিলাম। কিন্তু আমি জানি যারা শুদ্ধ ভক্ত, যারা আপনার শ্রী পাদপদ্মের সেবা করে সব রকমের বন্ধন থেকে মুক্ত হয়েছেন, তারা সর্বদাই আনন্দের সমুদ্রে নিমগ্ন। তাই সেই জন্যেই তারা সর্বদাই আপনার দিব্য গুণাবলীর মহিমা কীর্তন করে পরম তৃপ্তির উপভোগ করেন। তারা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না, কোনো কিছুর প্রার্থনাও করেন না। শ্রীমদ্ ভাগবতের 9.4.67 পরমেশ্বর বৈকুণ্ঠনাথ দুর্বাসাকে বলছেন, আমার ভক্তরা ভক্তিযোগে আমার সেবায় যুক্ত হয়ে সর্বদাই তৃপ্ত এবং তাই তারা 5 প্রকারের মুক্তিরও আকাঙ্ক্ষা করে না। সেই 5 প্রকারের মুক্তি হচ্ছে, 1 সায়ুজ্য মুক্তি অর্থাৎ আমার সাথে এক হয়ে যাওয়া, 2 সালোক্য বা আমার লোকে বাস করা, 3 সাষ্টি বা আমার মতো ঐশ্বর্য প্রাপ্ত হওয়া, 4 সারূপ্য অর্থাৎ আমার রূপ লাভ করা এবং 5 সামীপ্য অর্থাৎ আমার সঙ্গ লাভ করা। সুতরাং তারা যখন এই মুক্তিরও আকাঙ্ক্ষা করে না, তখন তুমি সহজেই অনুমান করতে পারো জড়জাগতিক ঐশ্বর্যের প্রতি এবং জড় মুক্তির প্রতি তারা কত নিস্পৃহ। শ্রীমদ্ ভাগবতে 10.16.37 নাগপত্নীরা, কালীয় নাগের পত্নীরা ভগবানের কাছে প্রার্থনা করে বলেছেন, হে পরম প্রিয় ভগবান, তোমার শ্রী পাদপদ্মের ধূলিকণা অপূর্ব মহিমা মণ্ডিত। যে মানুষ সেই ধূলিকণা লাভ করার সৌভাগ্য অর্জন করেছেন, তিনি স্বর্গলোকের আকাঙ্ক্ষা করেন না, সমগ্র ব্রহ্মাণ্ডের আধিপত্য কামনা করেন না, যোগ সিদ্ধি কামনা করেন না বা জড়জগতের বন্ধন মুক্তির কামনা করেন না। অর্থাৎ যিনি আপনার চরণ কমলের রেণু লাভ করেছেন, তিনি সব রকম সিদ্ধিকে তুচ্ছ জ্ঞান করেন। শ্রীমদ্ ভাগবতে 10.87.21 শ্রুতিরা অর্থাৎ মূর্তিমান বৈদিক মন্ত্ররা ভগবানের কাছে প্রার্থনা করে বলেছেন, হে পরম প্রিয় ভগবান, দিব্য জ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন। এই অত্যন্ত কঠিন জ্ঞান দান করার জন্যই আপনি আপনার স্বরূপে এখানে অবতীর্ণ হয়েছেন। সেই জন্যই আপনার ভক্তরা পরমহংস আচার্যদের সঙ্গ লাভ করার জন্য গৃহসুখ ত্যাগ করেছেন। তারা এখন ভক্তিযোগে সম্পূর্ণরূপে আপনার সেবায় যুক্ত হয়েছেন এবং তাই তারা আর তথাকথিত মুক্তির আকাঙ্ক্ষা করেন না। এখানে আমাদের মনে রাখতে হবে, আত্মজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে আত্মাকে জানা এবং পরমাত্মাকে বা ভগবানকে জানা। আত্মা ও পরমাত্মা গুণগতভাবে অভিন্ন এবং সেই জন্যই উভয়কে ব্রহ্ম বলে সম্বোধন করা হয়। সেই আত্মজ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন। কত বড় বড় দার্শনিকেরা আত্মাকে জানার চেষ্টা করেছেন,
কিন্তু সেই জ্ঞান লাভের পথে তারা মোটেই অগ্রসর হতে পারছেন না। ভগবদ গীতায় বলা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবলমাত্র একজন এই জ্ঞান লাভের চেষ্টা করেন, এবং এই রকম লক্ষ লক্ষ জ্ঞান লাভেচ্ছু মানুষের মধ্যে কেবল দু একজন মাত্র যথাযথভাবে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। তাই এই শ্লোকে বলা হয়েছে যে আত্মজ্ঞান লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু তা সহজলভ্য করার জন্য পরমেশ্বর ভগবান তার কৃষ্ণ স্বরূপে অবতীর্ণ হন এবং ব্যক্তিগতভাবে অর্জুনের মতো পার্ষদকে এই জ্ঞান দান করেন, যাতে জনসাধারণ এই জ্ঞান লাভ করতে পারে। এই শ্লোকে আরও বিশ্লেষণ করা হয়েছে যে মুক্তির অর্থ হচ্ছে সব রকম জড় জাগতিক সুখভোগের স্পৃহা পরিত্যাগ করা। যারা নির্বিশেষবাদী তারা কেবল জড় পরিবেশ থেকে মুক্ত হয়েই সন্তুষ্ট থাকে, কিন্তু ভগবত ভক্ত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের অপূর্ব মাধুর্য মণ্ডিত লীলা শ্রবণ ও কীর্তন করে দিব্য আনন্দে মগ্ন হন। তখন জড়বন্ধন থেকে অনায়াসেই মুক্তি লাভ হয়। শ্রীমদ্ ভাগবতের 11.20 এক মিনিট তো এই যে প্রার্থনা গুলো চলছে পর, হ্যাঁ, আপনারা সবাই মনে রাখবেন, আমি পরে জিজ্ঞেস করবো, ঠিক আছে, সবাইকে কে কে প্রার্থনা করলো, কার কার নাম এসছে, সব নামগুলো মনে রাখবেন, হ্যাঁ। আর তারা যে প্রার্থনা করছে তার কোনো বিশেষ পয়েন্ট, একটা পয়েন্ট, বিশেষ পয়েন্ট বলবেন যে এই পয়েন্টটা বিশেষ, এর প্রার্থনার মধ্যে এই পয়েন্টটা বিশেষ ছিল, তার পয়েন্ট কি ছিল প্রার্থনা, ওটা একটু বলবেন। আমি রিডিং এর পরে আপনাদের আবার জিজ্ঞেস করব। তো নেক্সট রিডিং আর কেউ আছে ভালো করতে পারে? ঠিক আছে, অদ্বৈত তুমি কন্টিনিউ করো। শ্রীমদ্ ভাগবতে 11:20-34 ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, প্রিয় উদ্ধব, যে সমস্ত ভক্ত সর্বতোভাবে আমার সেবার আস্বাদ গ্রহণ করেছে, তারা এত দৃঢ়ভাবে ভক্তি যোগ যুক্ত হয়ে তাদের আর কোনো কামনা বাসনা থাকে না। তাদের যদি 4 প্রকার চিন্ময় ঐশ্বর্য প্রদান করা হয়, তারা তা গ্রহণ করতে অস্বীকার করে। সুতরাং জড়জগতে তাদের কাম্য কি থাকতে পারে? তেমনি শ্রীমদ্ ভাগবতের আর এক জায়গায় 11:14 শ্রীকৃষ্ণ বলেছেন, হে প্রিয় উদ্ধব, যার চিত্ত আমার চিন্তায় এবং আমার সেবায় মগ্ন, সে ব্রহ্মপদ, ইন্দ্রপদ এবং সার্বভৌমপদ বা 8 রকমের যোগ সিদ্ধি ও মুক্তি পর্যন্ত কামনা করে না। শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধে 10ম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে মহাদেব দেবীকে বলছেন, হে দেবী, মহর্ষি মার্কণ্ডেয় পরমেশ্বর ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভ করেছেন এবং তাই তিনি আর কোন রকম বর লাভের এমনকি মুক্তির ও প্রত্যাশী নন। দেখুন, পদ্মপুরাণেও এক মিনিট, তো আপনারা লক্ষ্য করছেন কিভাবে রূপ গোস্বামী ভক্তের সমৃদ্ধ সিন্ধু লিখেছেন, তো কত মতলব সিস্টেমেটিক, কত পরিশ্রম করেছেন, মানে ভাগবতের প্রত্যেক স্কন্ধ থেকে, তৃতীয় স্কন্ধ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, শ্রীমদ্ ভাগবত প্রত্যেক স্কন্ধ থেকে তিনি প্রত্যেক লীলা থেকে একটা করে শ্লোক তুললেন। যত লীলা আছে ভাগবত সে ধ্রুব মহারাজ হোক, চাहे अम्बरीश महाराज হোক, চাहे পৃথু মহারাজ হোক, প্রত্যেক লীলা থেকে একটা করে শ্লোক তিনি তুলে ধরলেন। তার পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে ভক্তি মুক্তি স্পৃহা। আর এখন ভাগবতম শেষ হলো, এখন পুরাণ থেকে টান, বিভিন্ন পুরাণ থেকে এবার শ্লোক তিনি উদ্ধৃতি দিচ্ছেন পুরাণ গুলো থেকে, ভাগবতের বাইরেও। এটা করার পরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব কিছু পয়েন্টস। ওকে, আগে পড়ো। পদ্মপুরাণেও কার্তিক ব্রতের মাহাত্ম্য বর্ণনা করার সময় এই সিদ্ধান্তের সমর্থন করা হয়েছে। কার্তিক মাসে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে। দামোদর রূপ শ্রীকৃষ্ণের সেই বাল্য লীলার দ্যোতক। যখন
তার মা যশোদা তাকে বাঁধতে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণের চাঞ্চল্যে রুষ্ট হয়ে মা যশোদা তাকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। তাই তার আর একটি নাম দামোদর। দাম শব্দটির অর্থ হচ্ছে দড়ি, এবং মা যশোদা শ্রীকৃষ্ণের উদর দড়ি দিয়ে বেঁধেছিলেন বলে তার নাম দামোদর। কার্তিক মাসে ভগবান দামোদরকে প্রার্থনা করা হয়, হে প্রিয় প্রভু, আপনি হচ্ছেন সমস্ত বরদাতার ঈশ্বর। ব্রহ্মা ও শিব আদি দেবতারা কখনো কখনো তাদের ভক্তদের বরদান করে থাকেন। যেমন শিব রাবণকে অনেক বরদান করেছিলেন এবং ব্রহ্মা হিরণ্যকশিপুকে বরদান করেছিলেন। কিন্তু ব্রহ্মা ও শিবও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বরের উপর নির্ভরশীল। তাই শ্রীকৃষ্ণকে সমস্ত বরদানকারীদের ঈশ্বর বলে সম্বোধন করা হয়েছে। শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে তার ভক্তদের সবকিছু দিতে পারেন, কিন্তু তবুও তার ভক্ত তার কাছে কোনো কিছুই প্রার্থনা করেন না। আমি জড়জাগতিক সুখভোগ থেকে শুরু করে মোক্ষ লাভ পর্যন্ত কোনো বর আপনার কাছে প্রার্থনা করি না। আমি শুধু আপনার কাছে প্রার্থনা করি যেন আমি আপনার এই দামোদর রূপ সর্বক্ষণ দর্শন করতে পারি। আপনার রূপ এতই মাধুর্যমণ্ডিত ও চিত্তাকর্ষক যে আপনার এই রূপ ছাড়া আমার মন আর কিছু চায় না। এই এক মিনিট, প্রার্থনায় আর এক একটি মিনিট। শ্লোক। দামোদর অষ্টকম থেকে এই শ্লোকটা কে বলতে পারবে যেখানে এই কথাগুলো তোলা হচ্ছে? বলুন সেই লাইনটা দামোদর অষ্টকমে। वरं देव मोक्षं न হ্যাঁ, বরম দেবম মোক্ষম ন মোক্ষাবধিম বা ন চ ন नातान মৃণেরম বরেশাদপিয়া ইদম তে বপূর্ণাৎ গোপাল রূপম। सदमे मनस्याभिलाष ওইটাই দুবার এসছে, মোক্ষ চাই না দুবার এসছে, দুটোই কোট করা হয়েছে। না মোক্ষে গ্রহ মে অস্তি দামোদরে, আর একটা শ্লোক, দুটোই কোট করা হয়েছে। ওকে, পড়ো। ওকে। আপনার রূপ এতই মাধুর্যমণ্ডিত ও চিত্তাকর্ষক যে আপনার এই রূপ ছাড়া আমার মন আর কিছু চায় না। এই প্রার্থনায় আর একটি শ্লোকে বলা হয়েছে, হে প্রিয় প্রভু দামোদর, এক সময়ে আপনি যখন নন্দ মহারাজের প্রাঙ্গণে একটি চঞ্চল শিশুর মতো খেলা করতে করতে দধিভাণ্ড ভেঙে ফেলেন এবং সেই জন্য মা যশোদা একটি দড়ি দিয়ে আপনাকে উদুখোলের সঙ্গে বেঁধে রাখেন, তখন আপনি নন্দ মহারাজের অঙ্গনে বিরাজমান কুবেরের দুই পুত্র নলকুবর ও মণিগ্রুবকে উদ্ধার করেছিলেন। আমার একমাত্র প্রার্থনা, আপনি যেন আপনার কৃপাময়ী লীলা বিলাসকালে আমাকেও এইভাবে উদ্ধার করেন। এই শ্লোকের অন্তর্নিহিত ঘটনা হচ্ছে যে দেবতাদের কোষাধ্যক্ষ কুবেরের দুই পুত্র তাদের পিতার ঐশ্বর্য মদে মত্ত হয়েছিল। এক সময়ে তারা স্বর্গের অপ্সরাদের সঙ্গে নগ্ন হয়ে একটি সরোবরে ক্রীড়া করছিল। মহামুনি নারদ তখন সেখান দিয়ে যাচ্ছিলেন। কুবেরের দুই পুত্রর এই অভদ্র আচরণ দেখে তিনি অত্যন্ত দুঃখিত হন। নারদ মুনিকে দেখে অপ্সররা তৎক্ষণাৎ বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করেছিলেন, কিন্তু মদ্যপ কুবেরের পুত্ররা নেশায় এত আচ্ছন্ন হয়েছিল যে নারদ মুনিকে দেখেও তারা কোনো রকম লজ্জা অনুভব করল না। তাদের ব্যবহারে ক্রুদ্ধ হয়ে নারদ মুনি তাদের অভিশাপ দিলেন, তোমরা সম্পূর্ণ অচেতন হয়ে গেছো, তাই কুবেরের পুত্র হওয়ার পরিবর্তে তোমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। নারদ মুনির দ্বারা এইভাবে অভিশপ্ত হয়ে কুবেরের পুত্রদের চেতনা হলো এবং দেবর্ষি নারদের কাছে ক্ষমা ভিক্ষা করতে লাগলেন। তখন নারদ তাদের বললেন, দুটি অর্জুন বৃক্ষ রূপে নন্দ মহারাজের অঙ্গনে তোমরা জন্মগ্রহণ করবে। নন্দ মহারাজের পুত্র রূপে কৃষ্ণ যখন প্রকট হবেন তখন তিনি তোমাদের উদ্ধার করবেন। প্রকারান্তরে নারদ মুনির অভিশাপ বরে পরিণত হলো, কারণ এই অভিশাপের ফলে কুবেরের পুত্রদ্বয় শ্রীকৃষ্ণের কৃপা লাভের সুযোগ পেল। কুবেরের পুত্ররা তখন নন্দ মহারাজের অঙ্গনে যমলার্জুন রূপে জন্মগ্রহণ করল। ভক্ত নারদ মুনির বাণীর সত্যতা বজায় রাখার জন্য
ভগবান দামোদর উদুখুল দিয়ে সেই বৃক্ষ দুটিকে উৎপাটন করে তাদের উদ্ধার করেন। তার ফলে নলকুবর ও মণিগ্রীব ভগবানের দর্শন লাভ করে ভগবানের কৃপাভাজন হয়ে মহাভাগবতে পরিণত হলেন এবং উৎপাটিত বৃক্ষ থেকে বেরিয়ে এসে তারা ভগবান শ্রী দামোদরকে প্রার্থনা করতে লাগলেন। হয়স হয়শীর্ষ হয়শীর্ষ পঞ্চরাত্রে একটি শ্লোকে বর্ণনা করা হয়েছে, হে পরম প্রিয় পরমেশ্বর ভগবান, ধর্ম আর তারা আচরণ করার জন্য। তারা তারা প্রার্থনা করতে লাগলো, তারপরে কি হলো? ওখানে শেষ? হ্যাঁ কি প্রভু। প্রার্থনা? আচ্ছা, ঠিক আছে, আগে পড়ুন। তারা কি প্রার্থনা করলো সেটা লেখা নেই? না প্রভু। আচ্ছা, ইংলিশে লেখা আছে যে তারা দুইজনে ভগবানের ভক্ত হয়ে গেছে, মহান ভক্ত হয়েছে। ঠিক আছে, নেক্সট শীর্ষ পঞ্চরাত্র পড়ো। হয়শীর্ষ পঞ্চরাত্রে একটি শ্লোকে বর্ণনা করা হয়েছে, হে পরম প্রিয় পরমেশ্বর ভগবান, ধর্ম আচরণ করার জন্য আমি কোনো বর প্রার্থনা করি না, আমি অর্থনৈতিক উন্নতিও কামনা করি না, আমি ইন্দ্রিয় সুখ ভোগ চাই না এবং মোক্ষ কামনা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে আমি যেন চিরকাল আপনার শ্রী পাদপদ্মের সেবায় যুক্ত থাকতে পারি। কৃপা করে আপনি আমাকে সেই বর প্রদান করুন। হয় শীর্ষ পঞ্চরাত্রে আরেক জায়গায় বর্ণনা করা হয়েছে, ভগবান নৃসিংহদেব যখন প্রহ্লাদ মহারাজকে বরদান করতে চাইলেন, তখন প্রহ্লাদ মহারাজ কোন রকম জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য প্রার্থনা না করে কেবল তার নিত্য সেবক হওয়ার বর প্রার্থনা করেছিলেন। সেই সম্পর্কে প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী রামচন্দ্রের নিত্যদাস হনুমানের উদাহরণ দিয়েছিলেন। হনুমানও ভগবানের কাছ থেকে কোনো প্রাকৃত বর প্রার্থনা না করার আদর্শ স্থাপন করেছিলেন। তিনি সর্বদাই ভগবত সেবাপরায়ণ ছিলেন। এই আদর্শ গুণের জন্য আজও হনুমান সমস্ত ভক্তদের আরাধ্য। প্রহ্লাদ মহারাজও হনুমানকে তার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছিলেন। একটি প্রসিদ্ধ শ্লোকে হনুমান বলেছেন, হে ভগবান, তুমি যদি চাও তাহলে আমাকে এই ভববন্ধন থেকে মুক্ত করতে পারো, অথবা তোমাতে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি দান করতে পারো, কিন্তু আমি এগুলি কামনা করি না। তোমার সঙ্গে আমার যে প্রভু ভৃত্যের সম্পর্ক, মুক্তির ফলে সেই সম্পর্ক যদি শিথিল হয়ে যায়, তাহলে এই মুক্তি আমি কামনা করি না। নারদ পঞ্চরাত্রে এই রকম অন্য একটি শ্লোকে বলা হয়েছে, হে ভগবান, আমি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের লেশ মাত্র কামনা করি না। তোমার লোকে বাস করার সালোক্য মুক্তি পর্যন্ত, তোমার রূপ প্রাপ্ত হওয়ার সারূপ্য মুক্তি ইত্যাদি কোন রকম মুক্তি আমি প্রার্থনা করি না। আমি কেবল প্রার্থনা করি যেন নিত্যকাল আমি তোমার প্রেমময়ী সেবায় যুক্ত থাকতে পারি। শ্রীমদ্ ভাগবতে মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি বুঝতে পারছি যে বৃত্রাসুর ছিল মহাপাপী ও তার মনোবৃত্ত রজ ও তমগুণে আচ্ছন্ন ছিল, কিন্তু তাহলেও কিভাবে তার মধ্যে ভগবত ভক্তির এইরকম পূর্ণ বিকাশ হলো? আমি শুনেছি যে কঠোর তপস্যা করেও সিদ্ধ যোগী ও পূর্ণ জ্ঞানী মুক্ত পুরুষদেরও ভগবানের ভক্ত হওয়ার জন্য সাধন করতে হয়। এই ধরনের ভগবত ভক্ত নিঃসন্দেহে অত্যন্ত দুর্লভ। তাই আমি আশ্চর্য হচ্ছি, বৃত্রাসুর কিভাবে ভগবানের ভক্তপদ লাভ করলো? উপরোক্ত শ্লোকের সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ব্রহ্মে লীন হয়ে যাওয়া অসংখ্য মুক্ত পুরুষদের মধ্যে একজন বীর অত্যন্ত দুর্লভ। কোনো একজন ভাগ্যবান কেবল ভগবত ভক্ত হতে পারেন। শ্রীমদ্ ভাগবতে 1:8-20 শ্রীকৃষ্ণকে বিদায় দেওয়ার সময় কুন্তী দেবী প্রার্থনা করেছেন, প্রভু, বড় বড় বিদ্বান ও পরমাংসরা তোমার অপার মহিমা সম্বন্ধে অবগত হতে পারে না,
নির্মল চিত্ত মুনিরাও যখন তোমাকে জানতে পারে না, তখন আমার মতন স্ত্রীলোকেরা কিভাবে তোমার কীর্তি জানতে পারবে? আমরা কিভাবে তোমার মহিমা সম্বন্ধে অবগত হতে পারবো? এই শ্লোকে বিশেষ জ্ঞাতব্য বিষয় হচ্ছে যে মহান জ্ঞানী ও মুক্ত পুরুষেরাও ভগবানকে জানতে পারেন না। কুন্তী দেবীর মতন এত বিনয়ী ভক্তরাই কেবল তাকে জানতে পারেন, যদিও তিনি ছিলেন একজন স্ত্রী এবং স্বাভাবিকভাবে পুরুষদের থেকে অল্প বুদ্ধি সম্পন্ন। কিন্তু তবুও তিনি শ্রীকৃষ্ণের মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন। শ্রীমদ্ ভাগবতে 1:7-10 আত্মারাম নামক একটি শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ। এই আত্মারাম শ্লোকে বর্ণনা করা হয়েছে যে প্রাকৃত বন্ধন থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সত্ত্বেও আত্মারাম মুক্ত পুরুষেরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণের প্রতি আকৃষ্ট হয়। এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে মুক্ত হরে কৃষ্ণ। পুরুষদের জড় এক মিনিট, হরে বল, হরে বল। টপিকটা স্লাইটলি চেঞ্জ হয়ে গেছে, আমাদের আবার সব মিক্স হয়ে যাবে। তো এখন আমরা টপিক চেঞ্জ হয়ে গেলো, আবার ভাগবতম শুরু হয়ে গেলো না। এই যে নারদ পঞ্চরাত্র, এই পর্যন্ত আমরা আলোচনা করি আগে, তারপরে ভাগবতম ধরবো। তো নারদ পঞ্চরাত্র লাস্ট কোটেশন আসছে, এখানে বলা আছে, মায়ের ডিয়েলো, আমি প্রার্থনা করছি যে আমি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চাই না। এটা লাস্ট নারদ পঞ্চরাত্র। তো এখন আমি একটু কোয়েশ্চেন নিচ্ছি আপনাদের কাছে, সবাইকে জিজ্ঞেস করছি, আপনারা প্রত্যেকে একটা করে চরিত্র নাম বলবেন ভাগবতমের। তারা এখানে তাদের প্রার্থনা এখানে এসছে, আর তাদের প্রার্থনার কোনো বিশেষ পয়েন্ট থাকলে সেটা বলবেন। ওকে, সবাই একটা করে বলুন, হরি বল। পর পর সবাই বলে যান একটা করে। আপনারা বলুন, নাহলে আমাকে নাম ডাকতে হবে পরে। পরে আপনার যেটা বলতে চাইছেন সেটা শেষ হয়ে যাবে, পরে পাবেন না সুযোগ, সবাই বলে ফেলবে। হরে কৃষ্ণ প্রভু, এখানে বিতর্ক বলছে আমি ব্রহ্মাণ্ডের পদ লাভ করতে চাই না, আমি শুধু আপনার চরণ কমলের সেবা করতে, তোমার সঙ্গ চাই, আর তোমার যেন জন্ম জন্মান্তর সেবা করতে চাই। এটা বিতর্ক বলি। হরে বল, থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, এখানে বলছেন প্রহ্লাদ মহারাজ কে যখন নৃসিংহদেব কিছু দান করবেন বলছিলেন, তখন উনি কিছু জড়জাগতিক জিনিস না আছে, উনি শুদ্ধ ভক্তি এই প্রার্থনা করলেন। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব বারবার বলছে তুমি কিছু নিয়ে নাও, তুমি কিছু নিয়ে নাও, তুমি কিছু নিয়ে নাও। তো প্রহ্লাদ মহারাজ বলছে আমি বণিক নয়, আমি কেন নেব। ওকে। হরে কৃষ্ণ প্রভু, নাম 5:14-44 পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন যে মহারাজ, ভরতের আত্মা এত পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের মানে সেবায় এত আকুল ছিল যে তিনি অনায়াসে কি করেছেন, শশগরা পৃথিবীর যত আধিপত্য, সুন্দরী স্ত্রী, পুত্র, কন্যা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, এই সমস্ত কিছুর আসক্তি থেকে তিনি অনায়াসে সেগুলো ত্যাগ করেছিলেন তার মন থেকে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হরে বল। ওকে, থ্যাংক ইউ, গুড। তারপর সবাই বলে যান একটা করে, সবাইকে বলতে হবে। নাগপত্নীরা ধূলিকণাকে এত বেশি গুরুত্ব দিয়েছে ভগবানের, তার তুলনায় ভক্তি, মুক্তি, সিদ্ধি, আধিপত্য কিছুই না বলেছেন নাগপত্নীরা ভগবানের ধূলিকণায়। হরে বল। ওকে, হরে কৃষ্ণ প্রভু, বৃত্তাসুর বলছেন যে ভগবানের সেবা ত্যাগ করলে সেবা ত্যাগ করে তিনি সমস্ত রকমের ব্রহ্মাণ্ডের অধিপত্য লাভ করতে পারেন, ধ্রুব লোকে উন্নীত হতে পারেন, যোগ সিদ্ধিও, কিন্তু তিনি বলছেন যে তিনি এগুলো চান না, এমনকি তিনি যোগ সিদ্ধিও চান না, ব্রহ্মজ্ঞান লাভও করতে চান না। তিনি ভগবানের সাথে থেকে তার সেবা থেকে যেন তিনি কখনো বঞ্চিত না হন, এর প্রার্থনা তিনি করেছেন। হরে বল, ভেরি গুড। আর সবাই সবাই বলে যান, রেকর্ডিং হচ্ছে, না বললে কিন্তু মার্ক কেটে যাবে। শ্রীমদ ভগবতে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজের গুণাবলী বর্ণনা করেছেন।
ওকে, হরে বল। মহারাজ প্রহ্লাদ মহারাজ গুণা যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদ মহারাজের গুণাবলী মহিমা কীর্তন করেছিলেন। শুদ্ধ ভক্তের এটা একটা লক্ষণ। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। গজেন্দ্র হ্যাঁ, মহারাজ হ্যাঁ, গজেন্দ্র গজেন্দ্র মার। জাগতিক সুখ সুখ সুবিধা চেয়েছিলেন, কিন্তু পরে ভগবানকে বুঝতে পেরে তার শ্রী পাদপদ্মে তার সেবা করার প্রার্থনা করেছিলেন। হরে কৃষ্ণ গজেন্দ্র প্রভু। গজেন্দ্র কি বললেন? গজেন্দ্র বললেন যে হে প্রিয় ভগবান, আপনার সেবায় যে দিব্য আনন্দ লাভ করা যায়, সেই অভিজ্ঞতা আমার ছিল না। তাই আমি আপনার কাছে জড়জাগতিক সুখ সুবিধা প্রার্থনা করেছিলাম। কিন্তু আমি জানি যারা শুদ্ধ ভক্ত, যারা আপনার শ্রী পাদপদ্মে সেবা করে সব রকমের বন্ধন থেকে মুক্তি হয়েছেন, তারা সর্বদাই আনন্দের সমুদ্রে নিমগ্ন। হরে কৃষ্ণ। তাহলে আপনি যেটা বলছেন আপনি ঠিক মানে ধরতে পারেননি, তাহলে বুঝতে পারছেন। গজেন্দ্র বলছে যে আমি আপনার কাছে এই প্রার্থনা করলাম, কিন্তু যারা আপনার চরণে শুদ্ধ ভক্তির আনন্দ লাভ করেছে তারা কখনো কি চায় না, সেটা আপনি কমপ্লিট করলেন। তারা কখনো মোক্ষ বা ভোগ চায় না। গজেন্দ্র ভক্তদের প্রশংসা করছে যে আপনার শুদ্ধ ভক্তরা কিছু চায় না। হরি বল। প্রভু হরে কৃষ্ণ পৃ- প্রভু। পৃথু হরে কৃষ্ণ। মহারাজ যে ভগবানের কাছে পাদপদ্মে প্রার্থনা করেছেন যে কোটি কোটি জিহ্বা ও লক্ষ লক্ষ কর্ণপ্রাপ্ত হয়ে আমি যেন নিরন্তর তোমার মাধুর্য, তোমার লীলা বিলাস মহিমা কীর্তন করতে পারি ও কর্ণগহ্বরের মাধ্যমে আমি যেন নিরন্তর সেই অমৃত আস্বাদন করতে পারি। হরি বল। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। আপনার ডাইরেক্ট রিডিং রিডিং করলে তো না, একটু বলবেন কিছু যেটা বুঝতে পেরেছেন সেটা বলবেন। ওকে। হরে কৃষ্ণ প্রভু, নবম স্কন্ধে ভগবান দুর্বাসা মুনিকে বলেছেন যে আমার ভক্তরা আমার সেবাতে এতই মগ্ন থাকে যে 5 প্রকার মুক্তি পর্যন্ত ওরা চায় না, তো জড় সুখ আর তাদের কাছে কৃপা। হ্যারি বল, ভেরি গুড। দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজ সঙ্গে যে অপরাধ করেছিল, তারপরে দুর্বাসাকে পিছনে সুদর্শন চক্র, অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছে দুর্বাসা, আর সুদর্শন চক্র তার পিছনে ধাবিত হয়েছে। তো দুর্বাসা মুনি পুরো ব্রহ্মাণ্ডের রক্ষা করতে গেছে, কেউ রক্ষা করেনি, ব্রহ্মা শিব কেউ রক্ষা, লাস্টে বৈকুণ্ঠে গেছে বৈকুণ্ঠনাথ, তখন তাকে এটা বললেন দুর্বাসা মুনিকে। বাবু হরে কৃষ্ণ প্রভু। শ্রীমদ শ্রীমদ ভগবতে দেবরাজ মহারাজ ইন্দ্র তার মাকে সম্বোধন করে, অদিতিকে সম্বোধন করে না, বলেছেন যে, হ্যাঁ, রিডিং করবেন না, বলুন কি বলছেন আপনি হ্যাঁ, নিজে বলুন। ওনার মাকে বলেছেন যে হে মাতা, যে সমস্ত মানুষ কামনা বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ও ভগবানের সেবায় যুক্ত হয়েছে, তারা বুঝতে পেরেছেন যে আসল সাধনটা কি। এই ধরনের মানুষের সেই মঙ্গল সাধন করেছেন যে সিদ্ধি লাভের পথে কি করতে হবে আমাদের, আমার যদি সিদ্ধি লাভ করতে চাই। কিছু বুঝলামই না আমি তো, আপনি কি বললেন, কেটে গেল আওয়াজটা মোবাইল। ওকে, আর কে বলবে? ও হরে কৃষ্ণ প্রভু। হুম। শ্রীমদ ভগবতে মহাদেব বলেছেন, সতীকে সম্বোধন করে বলেছেন যে যারা নারায়ণের ভক্ত তারা কোনো কিছুতেই ভীত হন না। তারা যদি নিম্নলোকে অধিপতিত হয়, স্বর্গলোকে অধিপতিত হয়, তাতে তাদের কোনো কিছু যায় আসে না। তারা শুধু নারায়ণের চরণে, তারা চায় সবসময় নারায়ণের চরণ সেবা করতে। হরে কৃষ্ণ প্রভু। আরে বল। ওকে। হরে কৃষ্ণ প্রভু। বাবু শ্রীমদ্ ভাগবতমে 1:8-20 বলা হয়েছে যে কুন্তী দেবী প্রার্থনা করেছিলেন যে হে প্রভু, বড় বড় বিদ্বান পরমাংশ দেব এবং মানে মুনি ঋষিরা তোমার মহিমা। এটা আমরা অ্যাকচুয়ালি, আমি বললাম যে আমরা শুধু নারদ পঞ্চরাত্র তার উপর পর্যন্ত আলোচনা করছি, তারপরে এটা আলোচনা পরে করবো। টপিক চেঞ্জ হয়ে গেছে না, এটা টপিক একটা ছিল, টপিক চেঞ্জ হয়েছে। হরে কৃষ্ণ প্রভু, শ্রীমদ ভাগবতমের 1:7-10 আত্মারাম নামক একটি শ্লোকে এটাও অত্যন্ত পরে, এটাও মহত্বপূর্ণ। পরে, এগুলো আচ্ছা এখন, আচ্ছা। এটা আলোচনা হয়নি, আলোচনা পরে হবে, বুঝতে পারছেন আপনারা। হরে কৃষ্ণ প্রভু। শিবজি রাবণকে বরদান করেছিলেন আর ব্রহ্মা হিরণ্যকশিপুরকে বরদান করেছিলেন, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তরা এই বরদানও প্রার্থনা করেন না। না। ওকে।
আর কিছু পয়েন্ট আছে? হ্যাঁ প্রভু, আর শ্রুতির ওই কথাটা কেউ বলেনি। কেউ বলেনি, অনেক পয়েন্ট তো বাকি আছে, এদিকে না ওদিকে আগে আগে চলে যাচ্ছে। প্রভু নাগপত্নীরা হরি বল। পত্নী বলে দিয়েছে। ওকে, শ্রুতিটা কি বলো? শ্রুতি প্রার্থনা কি করেছে? হ্যাঁ, শ্রুতি শ্রুতিরা এসে প্রার্থনা করেছে ভগবানকে যে প্রভু তুমি আম, এই তোমার যে দিব্য জ্ঞান সেটা লাভ করা অত্যন্ত কঠিন, আর তোমার ভক্তরা সেই জ্ঞান লাভ করে সমস্ত গৃহ সুখ পর্যন্ত ত্যাগ করেছে, তাই জন্য তারা এই মোক্ষেরও মুক্তিরও আকাঙ্ক্ষা করে না। ভেরি গুড, ভেরি গুড। ইন্দ্রের প্রার্থনা কেউ ধরতে পারেনি? কেউ বললো না? একজন বলেছে, সেটা কি করে বলেছে বোঝা গেল না। বলে না বুঝতে পারলে এমনি ওই তো পড়ে। কামনা বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতে বলেছেন। কাকে যুক্ত হতে বলেছে? মানে যারা জানেন যে যথার্থ মানে যথার্থ স্বার্থ মানে আমাদের স্বার্থটা কি, ভগবানের মঙ্গল, কে যথার্থ কে মঙ্গল কে সাধন। বলছে? কাকে বলছে? আর ইন্দ্র ওনার মাতাকে বলছেন, অদিতিকে, কি বলছে মাথা? অদিতিকে সম্বোধন করে বলছেন। কি বলছে মাতাকে? কি বলছে? ইন্দ্র ইন্দ্র বলছেন, কি বলছে ইন্দ্র মাতা? তার মাতাকে বলছেন যে কি বলছে? যারা মানে জড়জগতের যে কামনা বাসনা থেকে মুক্ত হবে তারাই ভগবানের সেবায় যুক্ত হতে পারবে। হুম। প্রভু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উদ্ধবকে বলেছেন যে যার চিত্ত সর্বদা আমার সেবা করতে এবং আমার চিন্তা করতে মগ্ন থাকবে, সে ব্রহ্মপদ, ইন্দ্রপদ, সার্বভৌম পদ সবকিছুকে ত্যাগ করে দেবেন এবং সমস্ত রকমের মুক্তি এবং সমস্ত রকমের ঐশ্বর্যকেও তিনি ত্যাগ করে দেবেন। ভেরি গুড, রাইট। প্রভু সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ নিজের বন্ধুদেরকে বলেছে যে তোমরা যদি ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারো তাহলে আমাদের মনে যত কামনা বাসনা আছে সেগুলো আপনা থেকেই পরিপূর্ণ হয়ে যাবে। খুব সুন্দর উক্তি আছে প্রহ্লাদ মহারাজ, এটা তো কেউ বলছে না। ওকে, তো এরপরে যেখানে যেখানে লেখা আছে নারদ পঞ্চরাত্র, লাস্ট লাস্ট শ্লোক হচ্ছে। আচ্ছা, এখন একটা জিজ্ঞেস করছি, যত আমরা প্রার্থনা পড়লাম এখন, তার কমন, সব প্রার্থনার মধ্যে একটা কমন পয়েন্ট কি আছে? দুটা বা তিনটা পয়েন্ট বলবেন। দু তিনটা পয়েন্ট যেটা কমন আছে সব প্রার্থনার মধ্যে আছে, যে কথাটা প্রত্যেক প্রার্থনার মধ্যে লেখা আছে। দু তিনটা পয়েন্ট বলবেন। রিপিট হয়েছে, রিপিট, সব প্রার্থনার মধ্যে রিপিট হয়েছে, যেটা বলবেন। মুক্তি আর ভগবানের সেবায় যুক্ত, ভগবানের হ্যাঁ, সেবায় যুক্ত থাকার কথা ভালো। মুক্তি। আশিস পটারি আপনি বললেন। কে বললো? মুক্তি কে বললেন? আমি বললাম প্রভু। হ্যাঁ, এটা হচ্ছে পারফেক্ট আনসার। মুক্তি, মুক্তি সম্বন্ধে কি বলা হলো? খালি মুক্তি কি? মুক্তি কি? কমন প্রত্যেক, কেন কেউ ধরতে পারছে না? সব প্রভু প্রার্থনার মধ্যে একটা কমন কথা কি বলা হয়েছে? বলো প্রভু। হ্যাঁ, প্রভু বলছে এই ভগবানের সেবার কাছে মুক্তির কোনো ভ্যালু নেই, ভগবানের সেবাই হচ্ছে টপ মোস্ট। ওকে, এই পয়েন্টটা প্রত্যেক শ্লোকে রিপিট হচ্ছে। আর একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট বলুন, প্রত্যেক শ্লোকে আছে, বলুন। প্রভু তেমন ভক্তিও তাই, ভক্তি ভোগ করার বাসনাও তুচ্ছ ভগবানের সেবার কাছে। হ্যাঁ, রাইট। তো দুটো কমেন্ট পয়েন্ট আছে প্রত্যেক শ্লোকের মধ্যে। প্রত্যেক ভক্ত প্রার্থনা করছে যে আমি ভোগ করতে চাই না আর মোক্ষ চাই না, এই দুটো হচ্ছে কমন পয়েন্ট। যারা যারাই প্রার্থনা করলো তারা এটা বললো যে সংসারে ভোগের কি কথা, মোক্ষ চায় না। তারা মোক্ষ চায় না তো ভোগের কি কথা? এইভাবে ভোগ আর মোক্ষ দুটাকে তুচ্ছ বলে এই প্রত্যেক ভক্তই বলেছে, প্রত্যেক ভাগবত। ওকে, তো এই পর্যন্ত এই টপিক চলছিল।
এখন এর আগে যে টপিক আছে এখান থেকে আগে আমরা যাচ্ছি। আহ আবার ভাগবতম তো 12th। আপনার আরেকটা জিনিস লক্ষ্য করছেন না, জান না তো সিরিয়াস, আপনার বুঝতে পারছেন না ভাগবতম কি করে উপরে উপরে যাচ্ছে, 3 থেকে 4th স্কন্ধ, পঞ্চম স্কন্ধ, ষষ্ঠ, সপ্তম, দ্বাদশ স্কন্ধ পর্যন্ত গেল কিনা ভাগবতম। তারপরে কি হলো পদ্ম পুরাণ, আর শীর্ষ পুরাণ। তো আবার ভাগবতম কি করে চলে এলো, ফার্স্ট ক্যান্টো আবার চলে এসছে কেন, টপিক চেঞ্জ হলো। এবার আবার ভাগবতম চলে এসছে এখান থেকে, যেখানে আমরা পড়েছি। এখন টপিক হচ্ছে, দেখুন এখানে যেখানে লেখা আছে ভাগবতম ফার্স্ট ক্যান্টো 1.8.20, এখান থেকে টপিক চেঞ্জ হচ্ছে। টপিক কি, এখন টপিক হচ্ছে যে যারা অলরেডি লিবারেটেড সোল, যারা মুক্ত আত্মা, তারাও ভক্তি প্রতি আকর্ষিত হচ্ছে। এটা হচ্ছে টপিক। এরপর এটা তাহলে কুন্তি মহারানী এটা বলেছেন অলরেডি। কুন্তি মহারানী বললেন যে আপনি মুক্ত আত্মাদের আকর্ষণ করে আসছেন। তারপরে প্রথম স্কন্ধ, এটা প্রভুপাদ কোট করলেন ভাগবতম ফার্স্ট ক্যান্টো থেকে। তারপরে ফার্স্ট ক্যান্টোতে আত্মারাম শ্লোক আসলো। আত্মারাম শ্লোকে লেখা আছে যারা আত্মারাম, যারা মুক্ত, তারা আপনার প্রতি আকর্ষিত হয়। হুম, তো এই পয়েন্ট গুলো একবার আলোচনা হচ্ছে, পড়ো যেখানে এন্ড করেছো ওখান থেকে পড়ো। অদ্বৈত। শ্রীমদ্ ভাগবতে 1.7.10 আত্মারাম নামক একটি শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ। এই আত্মারাম শ্লোকে বর্ণনা করা হয়েছে যে প্রাকৃত বন্ধন থেকে পূর্ণরূপে মুক্ত হওয়া সত্ত্বেও আত্মারাম মুক্ত পুরুষেরা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণের প্রতি আকৃষ্ট হয়। এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে মুক্ত পুরুষদের জড় সুখভোগের প্রতি কোনো আসক্তি থাকে না। তারা সব রকম জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত, কিন্তু তবুও তারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা শ্রবণ ও উপলব্ধি করার আকর্ষণ প্রতিহত করতে পারে না। তার থেকে আমরা বুঝতে পারি যে পরমেশ্বর ভগবানের মহিমা ও লীলা প্রাকৃত নয়। তা না হলে মুক্ত পুরুষেরাও, তাদের আত্মারাম বলা হয়, তারা কেন এই লীলার প্রতি আকৃষ্ট হবেন? সেটি হচ্ছে এই শ্লোকের বক্তব্য। মুক্তি 5 রকমের, যা পূর্বেই বর্ণনা করা হয়েছে। সেগুলো হচ্ছে সাযুজ্য, সালোক্য, সারূপ্য, সাষ্টি, সামীপ্য। এই 5 প্রকার মুক্তির মধ্যে ভক্ত কখনোই সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না। অন্য 4 রকম মুক্তি যদিও ভক্তরা কামনা করেন না, কিন্তু সেগুলি ভগবত ভক্তির প্রতিকূল নয়। এই 4 প্রকার মুক্তিপ্রাপ্ত মুক্ত পুরুষেরাও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে উন্নীত হতে পারেন। পক্ষান্তরে বলা যায়, যারা ইতিমধ্যে বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছেন এবং এই 4 রকমের মুক্তি লাভ করেছেন, তাদের চিত্তেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের উদয় হতে পারে এবং তার ফলে তারা কৃষ্ণলোকে উন্নীত হতে পারেন। সুতরাং এই 4 রকম মুক্ত পুরুষেরাও জীবনের বিভিন্ন অবস্থায় অধিষ্ঠিত থাকতে পারেন। প্রথমে তারা শ্রীকৃষ্ণের ঐশ্বর্য লাভের আকাঙ্ক্ষী হতে পারেন, কিন্তু পরিপক্ক অবস্থায় তাদের হৃদয়ে বৃন্দাবনের শুদ্ধ নির্মল কৃষ্ণপ্রেমের উদয় হয়, যা সুপ্ত অবস্থায় তাদের মধ্যে ছিল। অতএব শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির অনুকূল হলে অন্য 4 রকমের মুক্তি কদাচিৎ গ্রহণ করতে পারেন, কিন্তু তারা কখনো সাযুজ্য মুক্তি কামনা করেন না। নানা রকম ভগবত ভক্তের মধ্যে তিনি হচ্ছেন সর্বোত্তম, যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের স্বয়ং রূপ এর প্রতি আসক্ত। স্বয়ং শ্রীকৃষ্ণের রূপের প্রতি আসক্ত, যিনি বৃন্দাবনের শ্রীকৃষ্ণের স্বয়ং রূপ এর প্রতি আসক্ত। এই ধরনের ভক্তরা কখনো বৈকুণ্ঠের ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হন না।
এমনকি শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকার প্রতিও তারা আকৃষ্ট নন। শ্রীল রূপ গোস্বামীর সিদ্ধান্ত হচ্ছে যে সমস্ত ভক্ত ভগবানের গোকুল বা বৃন্দাবন লীলার প্রতি আসক্ত, তারাই হচ্ছেন সর্বোত্তম ভক্ত। ভগবত ভক্ত ভগবানের কোনো বিশেষ রূপের প্রতি আসক্ত হওয়ার ফলে তিনি অন্য কোনো রূপের প্রতি আসক্ত হন না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, রাম ভক্ত হনুমান জানতেন যে ভগবান শ্রী রামচন্দ্র ও ভগবান শ্রী নারায়ণের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তবুও তিনি কেবল ভগবান শ্রী রামচন্দ্রের সেবারই অভিলাষী ছিলেন। তার কারণ হচ্ছে ভগবানের বিশেষ রূপের প্রতি ভক্তের বিশিষ্ট রুচি। ভগবানের অনন্ত রূপ রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ রূপ হচ্ছে তার স্বয়ং রূপ। যদিও ভগবানের ভিন্ন ভিন্ন রূপের সমস্ত ভক্তরা সমপর্যায়ভুক্ত, কিন্তু তবুও শাস্ত্রে বলা হয়েছে যে কৃষ্ণ ভক্তই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ধন্যবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। তো এই কয়েকটা শ্লোকে লাস্টে যেটা আমরা পড়লাম, এখানে কি হচ্ছে যে ইভেন যারা মুক্তি লাভ করে গেছে অলরেডি, তারাও ভগবানের প্রতি আসক্ত হচ্ছে। যারা ব্রহ্মভূত তারাও ভগবানের প্রতি আসক্ত। এই জন্য এখান থেকে প্রমাণিত হচ্ছে যে তারা ভগবান শ্রেষ্ঠ, ব্রহ্ম থেকে উপরে, পরমাত্মা কি ভগবান কৃষ্ণ হচ্ছে উপরে, তাই জন্য তারা আকর্ষিত হচ্ছে। এই অধ্যায়, পুরো অধ্যায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ ঠিক মতো বললোই না। পুরো অধ্যায় যদি আমরা দেখতে যাই তো মূল কথা হচ্ছে যে যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা ভোগ অথবা মোক্ষ কামনা করে না। এই পয়েন্টটাই ব্যাক টু ব্যাক প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত এই কথাই আলোচনা হয়েছে। ভক্তি মুক্তি পিশাচি, পিশাচি তাদের নেই, শুদ্ধ ভক্তদের নেই, থাকলেও ধীরে ধীরে আউট হয়ে যাবে। পঞ্চম অধ্যায় ছোট আছে, আমরা করে নিতে পারি মনে হচ্ছে। বিশ্বআত্মা প্রভু আরম্ভ করুন। হরি বল। বিশ্বআত্মা প্রভু কোথায় নেই নাকি? ভগবদ্ভক্তির পবিত্রতা। সে রূপ গোস্বামী পূর্বে বিস্তারিতভাবে যে সমস্ত উপদেশ দিয়েছেন তার সারমর্ম হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বিষয় ভোগ করার বাসনা অথবা ব্রহ্মজয়ীতে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তির জগতে প্রবেশ করা যায় না। তারপর শ্রীলা রূপ গোস্বামী বলেছেন, ভগবত ভক্তির সব রকম বৈষয়িক বিচারের ঊর্ধ্বে এবং তা কোনো রাষ্ট্র, জাতি, সমাজ অথবা পারিপার্শ্বিক অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি জীবেরই তাতে অধিকার রয়েছে। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, ভগবত ভক্তি জড়জাগতিক স্তরে ঊর্ধ্বে, অপ্রাকৃত স্তরে চিন্ময় বস্তু এবং তা কোনো জড়জাগতিক কারণের অধীন নয়। কোনো রকম লাভের আশা না করে ভগবত ভক্তি অনুসরণ করতে হয় এবং কোনো রকম প্রাকৃত পরিস্থিতি তাতে প্রতিহত করতে পারে না। কোনো রকম ভেদভাব ব্যতীত সকলেরই তাতে অধিকার আছে এবং তা হচ্ছে প্রতিটি জীবেরই স্বাভাবিক বৃত্তি। মধ্যযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মহান পার্ষদ নিত্যানন্দ প্রভুর অপকটের পর এক শ্রেণীর ব্রাহ্মণ কুলোদ্ভব মানুষ নিত্যানন্দ বংশীয় গোস্বামী জাতি বলে নিজেদের পরিচয় দিয়ে থাকে। তারা দাবি করতে থাকে যে ভগবত ভক্তি সাধন ও প্রচারের অধিকার কেবল তাদেরই রয়েছে। এইভাবে কিছুদিন ধরে তারা তাদের কৃত্রিম একাধিপত্য চালাতে থাকে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাদের সেই বিচারকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করেন। সেই জন্য প্রথম দিকে তাকে কঠোর সংগ্রাম করতে হয়, কিন্তু অবশেষে তিনি সফল হন এবং এখন যথাযথভাবে প্রতিপালিত হয়েছে যে ভক্তির অধিকার কোনো বিশেষ
জাতির মধ্যে সীমিত নয়। আর তাছাড়া যিনি ভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন না নাকি? হরে কৃষ্ণ। তাছাড়া যিনি ভক্তিমার্গে অধিষ্ঠিত হয়েছেন তিনি ইতিমধ্যেই সর্বোত্তম ব্রহ্মত্ব লাভ করেছেন। এইভাবে ভগবত ভক্তির আন্দোলনে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর সংগ্রাম সার্থক হয়েছে। তার সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তথা ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জীব বৈষ্ণব হওয়ার সুযোগ লাভ করেছে। ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং তাই তারা ইতিমধ্যেই জড় জগতের সর্বোত্তম গুণ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন। পাশ্চাত্য জগতে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত আন্দোলনের আমাদের পরমহংস গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। তার আজ্ঞায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষকে এই আন্দোলনে যোগদান করার সুযোগ দিচ্ছি। তথাকথিত কিছু ব্রাহ্মণ বলে যে ব্রাহ্মণ বংশ জন্ম না হলে দীক্ষা প্রাপ্ত হয়ে উন্নত স্তরের বৈষ্ণব হওয়া যায় না। এই সমস্ত মতবাদ আমরা স্বীকার করি না, কারণ এই ধরনের বিচার ছিল রূপ গোস্বামী অনুমোদন করেননি এবং ওকে বৈদিক শাস্ত্র তা অনুমোদন করা হয়নি। ওকে, হরি বল। তো ভক্তি করার অধিকারীকে এটাই আলোচনা চলছে, ঠিক আছে? তো রূপ গোস্বামী বলছেন যে যে কোনো লোক ভক্তি করতে পারে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই করতে পারে। তো এখানে প্রভুপাদ বলছেন যে বাংলায় একটা নিত্যানন্দ বংশ বা জাত গোসাই বলে একটা 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 জাতি আছে যারা গোসাই বলে নিজেকে, আর নিত্যানন্দ বংশ বলছে তারা। তারা বলছে কেবল আমরাই কেবল দীক্ষা দেওয়ার অধিকারী, আমরাই প্রচার করতে পারি, আমরাই চৈতন্য মহাপ্রভুর ফলোয়ার, আর কেউ আর যত গোসাই আছে তারা ডুপ্লিকেট, আমরা অরিজিনাল গোসাই, আমরাই দীক্ষা দেব, বাকি সবাই ডুপ্লিকেট গোস্বামী আছে। এরকম তারা প্রচার করেছিল, মনোপলি। সেটাকে সরস্বতী ঠাকুর ভেঙে দিয়েছে, তিনি ওটাকে ধ্বংস করে দিয়েছে ওই ধারণাটা। আর তারপর প্রভুপাদ সারা পৃথিবীতে প্রচার করলেন। তারপর আবার প্রভুপাদকে নিয়েও অনেকে আলোচনা সমালোচনা শুরু করলেন যে কেন তিনি সবাইকে এসব করছে, বাইরের লোককে, বিদেশি লোককে কেন ভক্তি করাচ্ছে, এটা তো আমাদের শুধু ভারতীয় লোক করবে, ব্রাহ্মণ শুধু করবে, সবাইকে ব্রাহ্মণ করবে। এভাবে বিরোধ করেছে তারা অনেকে, কিন্তু কিন্তু শাস্ত্রে বিরোধ নেই, শাস্ত্র বলছে সবাই করতে পারে। আগে পড়ো আশ্রিত শ্যামা, নেক্সট প্যারাগ্রাফ। রূপ গোস্বামী। গেল আওয়াজ। এক মিনিট প্রভু। শিল রূপ গোস্বামী এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন যে ভক্তিযোগ অবলম্বন করে কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করার অধিকার প্রতিটি জীবেরই রয়েছে। সেই সম্বন্ধে তিনি শাস্ত্র থেকে বহু প্রমাণ প্রদর্শন করেছেন। তার মধ্যে পদ্মপুরাণের একটি শ্লোক বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে মহর্ষি বশিষ্ঠ রাজা দিলীপকে বলছেন, হে রাজন, মাঘ মাসের সকালে স্নান করার অধিকার যেমন সকলেরই রয়েছে, ঠিক তেমনি ভগবদ্ভক্তি অনুশীলন করার অধিকার সকলেরই আছে। যেমন স্কন্দ পুরাণে কাশীখণ্ডেও এই তথ্যের প্রমাণ প্রদর্শন করে বলা হয়েছে, ময়ূরধ্বজ নামক দেশে শূদ্রদের থেকেও নীচ অন্তজ কুলোদ্ভূত মানুষেরা দীক্ষাপ্রাপ্ত হয়ে ভক্তিমার্গ অবলম্বন করেন এবং দ্বাদশ অঙ্গে তিলক ও কণ্ঠীমালায় ভূষিত হন। এইভাবে যখন বৈষ্ণব সাজে সজ্জিত হয়ে তারা জপমালায় জপ করেন, তখন মনে হয় তারা যেন বৈকুণ্ঠ লোক থেকে এসেছেন। অর্থাৎ তখন তাদের দেখেই বোঝা যায় যে তারা ইতিমধ্যে স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্বের স্তর অতিক্রম করেছেন। এইভাবে বৈষ্ণব স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্ব লাভ করেন। শ্রীল সনাতন গোস্বামীও এই বিচারের সমর্থন করেছেন। তার রচিত হরিভক্তি বিলাস নামক গ্রন্থ হচ্ছে বৈষ্ণব সমাজের পথপ্রদর্শক।
এখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে পাড়ার মিশ্রণে কাঁসা যেমন সোনা হয়ে যায়, ঠিক তেমনি কেউ যখন যথাযথভাবে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন, তিনি অবশ্যই ব্রাহ্মণত্বে পরিণত হন। যথাযথ পরম্পরার ধারায় সদ্গুরুর তত্ত্বাবধানে যে কেউ বৈষ্ণব হতে পারেন এবং তার ফলে স্বাভাবিকভাবেই ব্রাহ্মণত্বের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত হতে পারেন। শ্রীল রূপ গোস্বামী সাবধান করে দিয়েছেন যে কেউ যেন সদ্গুরুর কাছে দীক্ষাপ্রাপ্ত হয়েই মনে না করেন যে এই দীক্ষা গ্রহণের ফলে তার সমস্ত কর্তব্য সম্পাদিত হয়েছে। দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরেও সকলকেই খুব সাবধানতার সঙ্গে সমস্ত বিধিনিষেধগুলি অনুশীলন করতে হয়। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পর যদি কেউ যথাযথভাবে বিধিনিষেধগুলির অনুশীলন না করেন, তাহলে আবার তার অধঃপতন হবে। সকলকেই খুব সাবধানতার সঙ্গে মনে রাখতে হবে যে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এবং তার অংশ হওয়ার ফলে সকলেরই কর্তব্য হচ্ছে পূর্ণ পুরুষোত্তম বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। আমরা যদি শ্রীকৃষ্ণের সেবা না করি, তাহলে আবার আমরা অধঃপতিত হব। পক্ষান্তরে বলা যায়, কেবল দীক্ষা গ্রহণের ফলে মানুষ উন্নত ব্রাহ্মণে পরিণত হয় না। ব্রাহ্মণোচিত আচরণ করার ফলে এবং গভীর নিষ্ঠার সঙ্গে শাস্ত্রের নির্দেশ অনুশীলন করার ফলে যথার্থ ব্রাহ্মণত্ব লাভ করা যায়। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, যদি কেউ নিয়মিতভাবে ভগবত ভক্তির অনুশীলন করে, তাহলে তার অধঃপতনের কোনো প্রশ্নই ওঠে না। দৈবাৎ যদি কখনো অধঃপতন হয়ও, তাহলে বৈষ্ণবকে সেই জন্য প্রায়শ্চিত্ত করতে হয় না। एक ভক্তি मिनट মার্গ एक मिनट আগে পয়েন্টটা ক্লিয়ার করে দিই। তো এখানে যেরকম আমরা বলছি যে ভক্তি সবাই করতে পারে, হুম? ভক্তি সবাই করতে পারে, চন্ডাল, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র। কিন্তু যখন আমরা ভক্তি মার্গে প্রবেশ করছি, তখন আমাদের দীক্ষা হচ্ছে, আর দীক্ষার পর আমাদের ভগবানের বাড়িতে বিগ্রহ পূজা করছি। এবার বিগ্রহ পূজা করার তো সবার অধিকার নেই। বিগ্রহ পূজা করার অধিকার তো চন্ডাল বা শূদ্র সবার নেই। তারা বিগ্রহ পূজা কি করে করতে পারে, ঠাকুরের পূজা কি করে করতে পারে বাড়ি? তার জন্য সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস একটা সিস্টেম দেওয়া আছে। সিস্টেমটা কি বলছে, যেরকম কাঁসা সঙ্গে পারা মিশ্রণ করলে কাঁসাটা সোনা হয়ে যায়, ঠিক সেরকম যদি কেউ নিচ কুলোদ্ভূত হয়, ব্রাহ্মণ হোক অথবা শূদ্র, কলিযুগে তো সবাই শূদ্র, ব্রাহ্মণ ও শূদ্র, যদি নিচ কুলোদ্ভূত কেউ হয়, সে যদি পঞ্চরাত্র বিধির মাধ্যমে নিজেকে পবিত্র করে, তাহলে সে ব্রাহ্মণ কার্য করার যোগ্য হবে, সে ভগবানের বিগ্রহ পূজা করতে পারবে, যজ্ঞ সম্পাদন করতে পারবে। এই সমস্ত পূজার কাজগুলো তিনি করতে পারবে যদি পঞ্চরাত্র বিধি ফলো করা হয়। তো ইসকনে এই সিস্টেমে, গৌড়ীয় মঠে আর ইসকনে হচ্ছে সারা পৃথিবীতে মানুষকে পঞ্চরাত্র বিধির মাধ্যমে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হচ্ছে, যাতে তারা বিগ্রহ সেবা বাড়িতে করতে পারে ও বিভিন্ন কাজ, ভক্তিমূলক কাজ করতে পারে। তো এই সিস্টেমটা প্রভুপাদ নিজে আবিষ্কার করেনি, এটা শাস্ত্রের মধ্যে ছিল, সবাইকে ব্রাহ্মণ দীক্ষা দেওয়ার। আর এটাই বিরোধিতা করছে, এর তো সবাই জানে না। এই সিস্টেম যে সনাতন গোস্বামী কোট করেছেন নারদ পঞ্চরাত্র থেকে, এটা সবাই জানে না মানুষ। তাহলে তারা এই জন্য বিরোধিতা করছে যে সবাইকে ব্রাহ্মণ দীক্ষা কেন দেওয়া হচ্ছে, সবাই কেন বিগ্রহ পূজা করছে। এটা আমাদের মনোপলি, হ্যাঁ, আমাদের আমাদের মনোপলি, এই বিজনেসটা আমাদের। আমাদের বিজনেস যদি সবাই করে, তাহলে আমরা রোজি রুটি চলবে কি করে? এই জন্য তারা বিরোধিতা করছে। যেমন ইউনিয়ন থাকে না, যে ইউনিয়ন আছে, এখানে আর কেউ লোক গাড়ি চালাতে পারবে না, রিক্সা চালাতে পারবে না, আমরাই চালাবো। ওই ধরনের এরা আন্দোলন করে বেড়াচ্ছে। আপনি অন্য লোককে ব্রাহ্মণ দীক্ষা দিয়ে দিলে আমাদের আমাদের নষ্ট হয়ে যাবে রুজি রুটি। ওকে, আগে করো। ভক্তি মার্গ এ- থেকে যদি হুম
এই পর্যন্ত আলোচনা হচ্ছিল যে সবার অধিকার আছে। এখন আগে বলা হচ্ছে যে ভক্তি, ইভেন কারো যদি কিছু পতন হয় বা কিছু প্রবলেম হয়, তাহলেও ভক্তি ছাড়া দরকার নেই, তাহলেও ভক্তি দ্বারাই শুদ্ধ হয়ে যাবে, প্রায়শ্চিত্ত করা দরকার নেই। হ্যাঁ, আগে পড়ো। ভক্তি মার্গ থেকে যদি কারো অধঃপতন হয় তাহলে তাকে সেই ভুল সংশোধন করার জন্য প্রায়শ্চিত্ত করতে হয় না। কেবলমাত্র ভগবত ভক্তির বিধিনিষেধগুলি পালন করার ফলেই তিনি আবার ভক্তি মার্গে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারেন। এটিই হচ্ছে বৈষ্ণব সম্প্রদায়ের মাহাত্ম্য। চিন্ময় স্তরে চেতনাকে উন্নীত করার তিনটি পন্থা রয়েছে। সেই পন্থাগুলি হচ্ছে কর্ম, জ্ঞান ও ভক্তি। বিভিন্ন আচার অনুষ্ঠান কর্মকাণ্ডের অন্তর্গত, মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা জ্ঞান কাণ্ডের অন্তর্গত। যিনি ভক্তিমার্গ অবলম্বন করে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার সঙ্গে কর্মকাণ্ডের ও জ্ঞানকাণ্ডের কোনো সম্পর্ক নেই। পূর্বে বিশ্লেষণ করা হয়েছে যে শুদ্ধ ভগবত ভক্তিতে কর্ম অথবা জ্ঞানের লেশমাত্র নেই। ভক্তিতে দার্শনিক জল্পনা কল্পনা অথবা আচার অনুষ্ঠানের বাধ্যবাধকতা নেই। এই সম্পর্কে শ্রীল রূপ গোস্বামী শ্রীমদ্ ভাগবত থেকে একটি প্রমাণ উল্লেখ করেছেন। একাদশ স্কন্ধে 11.21.2 ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, দোষ ও গুণের নির্ণয় এইভাবে করা যায়। ভক্তিযোগী পুরুষ কখনো সকাম কর্ম অথবা মনোধর্মের আশ্রয় নেন না। আচার্য ও শাস্ত্রের বিধিবিধান অনুসরণ করে ভক্তিমার্গে নিষ্ঠাপরায়ণ হওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুণ। শ্রীমদ্ ভাগবতে 1.5.17 অন্য আর এক জায়গাতে এই সত্য প্রতিপন্ন হয়েছে। শ্রী নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন, যদি কেউ স্বধর্ম ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীহরির চরণারবিন্দের আশ্রয় গ্রহণ করেন তাহলে তাতে তার কোনো দোষ হয় না এবং সর্ব অবস্থাতেই তিনি নিরাপদ থাকেন। এমনকি ভগবত ভক্তি অনুশীলন করার সময় যদি অসৎ সঙ্গের প্রভাবে তার অধঃপতন হয় অথবা ভক্তি সাধন হওয়ার পূর্বেই যদি তার মৃত্যু হয় তাহলেও তাতে তার কোনো ক্ষতি হয় না। কিন্তু কেউ যদি কৃষ্ণ ভাবনা বিহীন বর্ণ ও আশ্রম অনুসারে তার স্বধর্ম অনুষ্ঠান করেন তাহলেও তিনি মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারেন না। অর্থাৎ যে সমস্ত বদ্ধজীব জানে না যে সকাম কর্মের দ্বারা ভববন্ধন কখনো দূর হয় না, তারাই উন্মত্তের মতো ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় মগ্ন থাকে, তাদের বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয়। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে ভগবান ঋষভদেব তার পুত্রদের উপদেশ দিচ্ছেন, সকাম কর্মী জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ থাকে। যতক্ষণ পর্যন্ত না তার হৃদয়ে ভগবান বাসুদেবের প্রতি প্রেম ভাবের উদয় হয় ততক্ষণ পর্যন্ত এই দৃঢ় বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না। যে সমস্ত মানুষ গভীর নিষ্ঠার সঙ্গে বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করেন কিন্তু ভগবান বাসুদেবের প্রতি ভক্তিপরায়ণ হতে পারেননি, প্রকৃতপক্ষে তারা মনুষ্য জীবনের পরম সৌভাগ্য হেলায় হারাচ্ছেন। শ্রীমদ্ ভাগবতে 11.11.32 এই সত্য প্রতিপন্ন করে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, হে উদ্ধব, যে মানুষ অন্য সমস্ত কর্তব্য ত্যাগ করে পূর্ণরূপে আমার শরণাগত হয় এবং আমার আজ্ঞা পালন করে সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরুষ। পরমেশ্বর ভগবানের এই উক্তি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে সমস্ত মানুষ দাতব্য, নৈতিক, পরহিতবাদী, রাজনৈতিক ও সমাজ কল্যাণ কার্যকলাপে আসক্ত, জড়জাগতিক বিচারে তাদের খুব ভালো মানুষ বলে গণ্য করা যেতে পারে, কিন্তু শ্রীমদ্ ভাগবতাদি প্রামাণিক বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে যে মানুষ ভক্তিযোগে যুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্ম করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত শ্রীমদ্ ভাগবতে 11.5.41 আরো দৃঢ়তাপূর্বক প্রতিপন্ন হয়েছে। করভাজন মুনি মহারাজ নিনিকে বলছেন, হে রাজন, যে মানুষ বর্ণাশ্রম বিহিত সমস্ত ধর্ম ত্যাগ করে কায় মনোবাক্যে একমাত্র শরণ্য মুকুন্দের শরণাগত হন তিনি দেব, ঋষি ও পিতৃবর্গের কাছে আর ঋণী থাকেন না এবং তাদের প্রতি তার কোনো কর্তব্য থাকে না। তার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তার আর পঞ্চ মহাযজ্ঞ অনুষ্ঠান করতে হয় না। কেবলমাত্র ভগবত ভক্তি অনুশীলন করার ফলে তিনি সব রকম দায় দায়িত্ব থেকে মুক্ত হন। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে
জন্মের সময় থেকেই মানুষ অনেকের কাছে ঋণী থাকে। তারা ঋষিদের কাছে ঋণী থাকে, কেননা তাদের রচিত শাস্ত্রগ্রন্থ থেকে তারা জ্ঞান অর্জন করেন। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে ব্যাসদেব রচিত গ্রন্থ থেকে আমরা জ্ঞান লাভ করছি। ব্যাসদেব আমাদের জন্য সমস্ত বেদ লিপিবদ্ধ করে গেছেন। ব্যাসদেব লিপিবদ্ধ করার আগে বৈদিক জ্ঞান শ্রৌত পন্থায় প্রবাহিত হতো, অর্থাৎ শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে বৈদিক জ্ঞান শ্রবণ করে শিষ্য সেই জ্ঞান লাভ করতেন। গ্রন্থ পাঠ করার প্রচলন তখন ছিল না। পরবর্তীকালে ব্যাসদেব বিবেচনা করলেন যে কলিযুগের মানুষ যেহেতু অত্যন্ত অল্প মেধা সম্পন্ন হবে এবং কোনো কিছুই মনে রাখতে পারবে না, তাই তিনি কৃপা করে এই যুগের মানুষদের জন্য পুরাণ, বেদ, মহাভারত ও শ্রীমদ্ ভাগবত শাস্ত্র গ্রন্থাকারে লিপিবদ্ধ করে গেছেন। শঙ্করাচার্য, গৌতম মুনি, নারদ মুনি আদি বহু ঋষি আছেন যাদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ, কেননা তাদের জ্ঞান আমরা আহরণ করি। তেমনি আমরা আমাদের পিতৃপুরুষদের প্রতিও কৃতজ্ঞ, কারণ কোনো বিশেষ পরিবারে আমরা জন্মগ্রহণ করি, উত্তরাধিকার সূত্রে তাদের সম্পত্তি লাভ করি এবং নানা রকম সুযোগ সুবিধা ভোগ করি। তাদের মৃত্যুর পর তাদের উদ্দেশ্যে পিণ্ড ভগবানের প্রসাদ দান করতে হয়। তেমনি আমরা জনসাধারণের কাছে কৃতজ্ঞ, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি গাভী, কুকুর আদি পশুদের কাছেও কৃতজ্ঞ থাকি, কারণ তাদের কাছ থেকে আমরা নানা রকম সেবা উপভোগ করি। এইভাবে আমরা দেবতাদের কাছে, ঋষিদের কাছে, পিতৃবর্গের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পশুদের কাছে এবং সমগ্র মানব সমাজের কাছে কৃতজ্ঞ। তাই আমাদের কর্তব্য হচ্ছে যে তাদের সেবা করে সেই সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়া। কিন্তু যদি কেউ এই সমস্ত কর্তব্য পরিত্যাগ করে অনন্যভাবে পরমেশ্বর ভগবানের শরণাগত হন, তাহলে তিনি তৎক্ষণাৎ তার সমস্ত ঋণ থেকে মুক্ত হন এবং কারো প্রতি তার তখন আর কোনো কর্তব্যের বন্ধন থাকে না। ভগবত গীতাতেও আশ্বাস প্রদান করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, সব রকম জড়জাগতিক ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমারই শরণাপন্ন হও, তাহলে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেই জন্য তুমি কোনো চিন্তা করো না। কেউ মনে করতে পারে যে যেহেতু তিনি পরমেশ্বর ভগবানের কাছে শরণাগত হচ্ছেন, তাই তিনি তার অন্যান্য কর্তব্যগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন না। কিন্তু ভগবান বারংবার বলেছেন, ইতস্তত করো না, মনে করো না যে যেহেতু তুমি অন্যান্য কর্তব্যগুলি ত্যাগ করেছো, তাই তোমার জীবনে কিছু ত্রুটি থেকে যাবে। তুমি সেই রকম মনে করো না, আমি তোমাকে সর্বতোভাবে রক্ষা করব। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণের এটি প্রতিশ্রুতি। অগস্ত্য সংহিতাতেও বলা হয়েছে, মুক্ত পুরুষদের যেমন শাস্ত্রের বিধি নিষেধগুলি অনুশীলন করতে হয় না, তেমন যে মানুষ ভগবান শ্রী রামচন্দ্রের সেবায় যুক্ত হয়েছেন তাকে আর বৈদিক শাস্ত্রের নির্দেশিত বিধি নিষেধের অনুশীলন করতে হয় না। পক্ষান্তরে বলা যায় যে ভগবান শ্রী রামচন্দ্র বা কৃষ্ণচন্দ্রের ভক্তরা ইতিমধ্যেই সব রকমের জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে গেছেন এবং তাদের আর শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধের অনুশীলন করতে হয় না। তেমনি শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের ৫ম অধ্যায়ে করভাজন মুনি মহারাজ নিমিকে বলছেন, হে রাজন, যিনি অন্য সমস্ত দেবদেবীদের পূজা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মের ভজন করেন, তিনি তার অত্যন্ত প্রিয়। তিনি যদি প্রমাদবশত কোনো নিষিদ্ধ কর্মও করে ফেলেন, তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হয় না, কারণ তার হৃদয়ে অবস্থিত পরমেশ্বর ভগবান তার প্রতি করুণার বশবর্তী হয়ে তার হৃদয় অভ্যন্তর থেকে সেই ভুল সংশোধন করে দেন। ভগবত গীতার বহু শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভক্তবৎসল, অর্থাৎ তার ভক্তের প্রতি তিনি অত্যন্ত কৃপাপরায়ণ এবং তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন যে কোনো কারণেই তার ভক্তের পতন হতে পারে না, তিনি সর্বদাই তাকে রক্ষা করেন। হরে কৃষ্ণ। হরি বল। প্রথমে আমরা পড়েছিলাম বিভিন্ন শাস্ত্রের কোটেশন, যেখানে ভক্তরা ভোগ আর মুখ্য ভক্তি মুক্তি চাইছে না, তারা বারবার বলছে আমরা চাই না। কিছু ভক্তরা ডাইরেক্ট বলছে আমরা চাই না, আর কিছু ভক্তরা যেমন ইন্দ্র, যেমন গজেন্দ্র,
তারা বলছে যে আপনার শুদ্ধ ভক্তরা চায় না, এসব চায় না, এরকম তারা বলবে। তো শুদ্ধ ভক্তের তারপরে আত্মারাম শ্লোক, কুন্তি মহারানী শ্লোক আর 3-4টা শ্লোক দিয়ে এটা প্রমাণ করা হলো যে ইভেন যারা মুক্তি লাভ করেছে তারাও কৃষ্ণের প্রতি আকর্ষিত হয়। তো তারা মুক্তি লাভ করার পরেও ইচ্ছা করলে শুদ্ধ ভক্তিতে আসতে পারে। আর এই অধ্যায়ে তারপরে আরম্ভ হলো যে সবাইকে, যে কোনো জাতির, পৃথিবীতে যে কোনো জায়গা, যে কোনো স্থান, যে কোনো জাতির মানুষ শুদ্ধ ভক্তি গ্রহণ করতে পারে। যেমন মাঘ মাসে গঙ্গা জল চান করার মহিমা আছে। এখন কি গঙ্গা নদীতে লেখা আছে যে কেবল শুধু ব্রাহ্মণ চান করবে, স্ত্রী চান করবে, এরকম লেখা আছে না। গঙ্গা দেবী হচ্ছে ওপেন, পাবলিক, পাবলিক প্রপার্টি, যে কোনো লোক চান করতে পারে, কাউকে নিষেধ করা যাবে না। ঠিক সেই রকম শুদ্ধ ভক্তি হচ্ছে ওপেন, যে কোনো লোক শুদ্ধ ভক্তি করতে পারে। এই পয়েন্টটা আলোচনা হলো। তারপরে যদি কারো বাই চান্স কখনো ফল ডাউন হয়ে যায়, পতন হয়ে যায়, ভুল হয়ে যায়, তাহলে অন্য কিছু করো, ভক্তিকে ধরে রাখো। ভক্তি ছাড়া অন্য কোনো শ্রেষ্ঠ উপায় খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই। এটা আলোচনা হলো। আবার তাকে ভক্তিতেই ফিরে আসতে হবে, ভক্তি দ্বারাই সে শুদ্ধ হবে। অন্য কোনো মার কর্ম, জ্ঞান, যোগ এসব করার কোশিশ, চেষ্টা করবে না। তারপরে বলা হচ্ছে যে যদি কেউ শুদ্ধ ভক্তি করে আর তাহলে সে কারো ঋণী নেই। 5 প্রকার ঋণ আছে, দেব ঋণ, ঋষি ঋণ, সব সব ঋণ থেকে মুক্ত যদি শুদ্ধ ভক্তি করলে। যারা শুদ্ধ ভক্তি করছে তাদের আলাদা করে দেবতা পূজা না করলেও চলবে, পিতৃতর্পণ না করলেও চলবে, এটা লেখা আছে। আর শেষে কনক্লুশন হচ্ছে এটাই যে ইভেন শাস্ত্রে যত পুণ্য কর্ম বা ধর্ম কর্ম লেখা আছে সব ভগবান সর্বধর্মান পরিত্যজ্য, সব ত্যাগ করে যদি কেউ কৃষ্ণের চরণে শরণাগত হয়ে যায় তাহলে তার কোনো দোষ হবে না, তার কোনো পাপ হবে না। এইভাবে ভক্তির মহিমা, ভক্তিকে অধিকারী কে, কারা করতে পারে, তার যোগ্যতা কি, এসব আলোচনা হলো। হরে কৃষ্ণ।